আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ কি অবস্থা তোমাদের? কেমন আছো? অনেক বড় একটা ছুটির পরে তোমাদের সাথে আরেকবার দেখা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কেমন চলতেছে তোমাদের কলেজ লাইফ? কলেজ লাইফ কেমন চলছে ছোট্ট বন্ধুরা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সুস্থ হইছি আল্লাহর রহমতে মোটামুটি। সো আজকের ক্লাসটা ইনশাআল্লাহ হচ্ছে ভালো হবে। আই হোপ। কলেজ লাইফ কেমন চলছে গাইস? খুব খারাপ। কেন? খারাপ কেন চলতেছে? কেয়া হুয়া? क्यों नहीं हो रही है पढ़ाई? যারা সরকারি কলেজে আছো তাদের তো ভালো, খুব একটা ক্লাস টাস করা লাগে না। যারা বেসরকারি কলেজে আছো তাদের তো ক্লাসে যাইতে হয় রেগুলার। খুব কম সরকারি কলেজে আছে যেখানে রেগুলার ক্লাসে যাইতে হয়, বাট বেসরকারি বেশিরভাগ কলেজই হচ্ছে ক্লাসে যাইতে হয়। বোরিং লাগে। হ্যাঁ, আসলে কিছু করার নাই, পড়ালেখাটা আসলে পুরাটাই বোরিং। ঠিক আছে, পড়ালেখাটা আসলে তোমার কাছে ভালো লাগলে তো ভালোই, আর ভালো না লাগলে তো একটু বোরিং লাগবেই। জীবন নিয়ে অনেক হতাশা। কিসের হতাশা? ঠিক আছে, সবসময় হচ্ছে ওই যে একটা জিনিস মেনে চলবে। আমি সবসময় মেনে চলি একটা জিনিস, কিছু হইলেই আমি নিজে বলি একটা কথা। আমার সাথে যখনই কিছু খারাপ হয় বুঝছো, আমি তখনই নিজেকে নিজে একটা কথা বলি, কি আছে জীবনে। তো যখন তোমাদের সাথেও কিছু হবে, তোমরা এই কথা মনে রাখবা যে কি আছে জীবনে। বুঝতে পারছি। ইয়াস, অল ইজ ওয়েল এর বাংলা ভার্সন, কি আছে জীবনে। এই অধ্যায় শেষ হতে আর কয়টা ক্লাস লাগবে? আজকের ক্লাসটা শেষ হলে আমাদের মোটামুটি আরো 2টা ক্লাসের মধ্যে এই অধ্যায় শেষ হয়ে যাবে। আচ্ছা, সো এতদিন আমরা যা পড়ছি মোটামুটি সহজ ছিল। আজকে আমরা যা পড়বো সেটাও সহজ। আমি হচ্ছে তোমাদের তৌহিদ ভাইয়া, আমাকে চিনো সবাই। আমি পড়ালেখা করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, বিএনসি 17 ব্যাচ। তোমাদের বায়োলজি পড়াই। নাম্বারটা আগে ছিল 2 লাখ, এখন অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ওকে। আজকে আমরা অনেকগুলা ফাইলাম বা পর্ব শিখবো। সো পর্বের নাম্বারটা নিয়ে একটু বেশ কিছু ঝামেলা আছে। টোটাল পর্ব প্রাণীতে কোথাও দেওয়া 33টা, কোথাও 34টা, ইন্টারনেটে দেওয়া 36 থেকে 38টা। ঠিক আছে, সো বইয়ে যা আছে আমরা তাই হচ্ছে পড়ে নিব। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আগে ক্লাসে তেল পছাই দিব। আজকে আমরা প্রধান প্রধান বেশ কিছু পর্ব পড়বো: নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। ঠিক আছে, सो शुरू किया जाए गाइस, शुरू किया जाए। चलिए शुरू करते हैं। বলো, শুরু করি। সো পড়াশোনা শুরু করছি। আচ্ছা, তোমাদের ও পড়াশোনা শুরু করার আগে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে, বায়োলজি চ্যালেঞ্জ। ঠিক আছে, বায়োলজি চ্যালেঞ্জ পুরস্কারও আছে। কি কি চ্যালেঞ্জ বায়োলজি, সেইটা হচ্ছে আমি তোমাদেরকে লাস্টে বলবো যে বায়োলজি চ্যালেঞ্জের মধ্যে আসলে কি কি আছে। তো এটার জন্য পুরা ক্লাস করতে হবে। ঠিক আছে, পুরা ক্লাসে থাকবো। লাস্টে দেখবো যে বায়োলজিতে কি কি করতে হয়। জনি, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, দোয়া থাকলো। তুই এতবার এক কমেন্ট দিস না। ওকে, সো পরিফেরা আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি। মাইমুনা মোস্ট প্রবাবলি লাস্ট ক্লাস করো নাই, সেই জন্য তুমি জানো না। সো যারা করো নাই, নেক্সট ক্লাস। আচ্ছা, বায়োলজি চ্যালেঞ্জে কি কি হবে আমি বলে দিব। ঠিক আছে, কোনো প্যারা নিও না। ওকে, সো চলো আমরা শুরু করি। আচ্ছা, দাঁড়াও একটু তোমাদের। ওকে, সো তোমরা ফুল তো চিনো, তাই না?
এটা গান আছে না, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। আচ্ছা, সো এই যে ফুল, একটা জিনিস খেয়াল করছো যে আমরা মানে যখনই আমরা কোনো সমুদ্রের নিচের ভিডিও দেখি, সমুদ্রের নিচে, হ্যাঁ, যখনই আমরা কোনো সমুদ্রের নিচের ভিডিও দেখি, তখন দেখি কি আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় যত না ফুল দেখি, সমুদ্রের নিচের থেকেও বেশি ফুল দেখা যায়। হ্যাঁ, সমুদ্রের নিচে এর থেকে বেশি ফুল দেখা যায়। তো এই যে সমুদ্রের নিচে সবসময় আমরা যখনই সমুদ্রের নিচের কোনো ভিডিও দেখি, এই যে ফুলের মতো যা দেখি, আবার দেখি এগুলা নাড়াচাড়া করতেছে। আমাদের ফুল তো নাড়াচাড়া করে না। হ্যাঁ, এখন তুমি একটা ছেলে হইলে তোমার যদি একটা ফুল থাকে, ও হয়তো বা নাড়াচাড়া করে, কিন্তু আমাদের ফুল তো নরমালি আমরা স্থলে যেই সব ফুল দেখি ওগুলা তো নাড়াচাড়া করে না, তাই না? হ্যাঁ, সো এই যে আমরা ফুল দেখি, হ্যাঁ, বাক স্বাধীনতা হরণ করতে হবে। তো বাক স্বাধীনতা হরণ করে নিচ্ছি, পরে আবার খুলে দিবনি। আচ্ছা, সো এই যে এটা বুঝাবো, এটা এখন না, এটা জাস্ট ফার্স্টে একটু দিয়ে রাখলাম যাতে তোমাদের মাথায় থাকে যে এরকম কিছু একটা আছে, লাস্টে দেখাবো এটা। সো এই যে ফুল, সমুদ্রের নিচে যে ফুল, এগুলাকে বলা হয় সামুদ্রিক ফুল বা সমুদ্রের ফুল। এগুলাকে কি বলে? সমুদ্রের ফুল। সমুদ্রের ফুল, সমুদ্রের ফুল বলে নিডারিয়াদেরকে। সমুদ্রের ফুল কাদেরকে বলে? নিডারিয়াদেরকে, যেটা আমরা এখন পড়বো। আমরা সমুদ্রের নিচে যত প্রাণী দেখতে পাই তার 25% হচ্ছে নিডারিয়া। আমরা সমুদ্রের নিচে যত প্রাণী দেখতে পাই তার 25% হচ্ছে কি? সমুদ্রের ফুল। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এই জন্য এদেরকে সামুদ্রিক রেইন ফরেস্টও বলে, সামুদ্রিক রেইন ফরেস্ট। ঠিক আছে, সো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সমুদ্রের ফুল কাদেরকে বলা হয়? নিডারিয়াদেরকে। সামুদ্রিক রেইন ফরেস্ট কাদেরকে বলা হয়? নিডারিয়াদেরকে। এখন তোমরা যদি বলো ভাই নিডারিয়ারা আসলে কারা? জেলিফিশ দেখছি না? ওই যে এইভাবে 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 দেখবা, ওরা হচ্ছে কিছু সাদা কালারের ট্রান্সপারেন্ট জেলির মতো কিছু মাছ আছে, মানে এরকম থাকে, এটা এইভাবে 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 হচ্ছে উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, এগুলো আবার তোরা বাইরে দিবি না, বাইরে দিলে তোদের পিড়া ওদের একেবারে, যেটা দিবি ওইটা আমি আমার ক্লাস করা থেকে ব্যান করে দিব একেবারে। সো এই যে নিডারিয়ারা, এদেরকে সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট বলে। উদাহরণ হচ্ছে জেলিফিশ, হাইড্রা। হাইড্রাটা আমরা পড়বো সামনে, আমাদের সেকেন্ড চ্যাপ্টারের 3টা পার্ট, ফার্স্ট পার্ট পুরাটাই হচ্ছে হাইড্রা। হাইড্রা নিয়ে আমরা সবকিছু পড়বো, হাইড্রার গঠন, হাইড্রার কোষ, হাইড্রার বাহিরে কি থাকে, ভেতরে কি থাকে, নেমাটোসিস্ট কি, চলন কি, হাইড্রা কিভাবে জনন করে, হাইড্রার দেহে কোন কোন হচ্ছে তোমার ইন্দ্রিয় থাকে, ঠিক আছে, হাইড্রা কিভাবে বেঁচে থাকে, এগুলো সব আমরা পড়বো। সো হাইড্রা, জেলিফিশ, হাইড্রা হয়তো আমরা দেখি নাই কখনো, হাইড্রা আমরা দেখবো সামনে, সমস্যা নেই। এরা সবাই হচ্ছে কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। এরা সবাই হচ্ছে কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। ঠিক আছে, আচ্ছা, এদের একটা প্রাণী আছে বুঝছো, নাম হচ্ছে গর্গনিয়া। গর্গনিয়া, এদেরকে বলা হয় কি জানো? সমুদ্রের পাখা। এদেরকে কি বলে? এদেরকে বলে হচ্ছে সমুদ্রের পাখা। আচ্ছা, সো তোমরা যেটা করবা, আমার কাছে যেটা বেস্ট মনে হয়, তোমরা বই নিয়ে বসো, হ্যাঁ, সো বইয়ের সাথে মিলাও। যেমন বইয়ে নিডারিয়াতে গেলে ফার্স্টই পাবা যে সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট বলে, টোটাল সামুদ্রিক প্রাণীর 25% হচ্ছে নিডারিয়ারা, এগুলা পাবা। এইটা আবার পাবা না যে গর্গনিয়া হকে বলা হয় সমুদ্রের পাখা। সো তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে যেটা বইয়ে পাইছো আলহামদুলিল্লাহ, যেটা পাও নাই ওইটা হচ্ছে বইয়ের মধ্যে লিখে রাখা। সো তুমি কি করবা? এটাকে হচ্ছে সুন্দর করে লিখে রাখবা। আবার যেহেতু আমি এদের উদাহরণের কথা বলতেছি, একটা জেলিফিশ আছে বুঝছো, নাম হচ্ছে চিরোনেক্স ফ্লেকেরি। চিরোনেক্স ফ্লেকেরি, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। জানো, তোমরা যদি কক্সবাজারে ঘুরতে যাও, কক্সবাজারে এত জেলিফিশ দেখা যায় না, কিন্তু বাইরের দেশে সমুদ্রগুলোতে অনেক বেশি জেলিফিশ দেখা যায়।
সমুদ্র সৈকতে, তুমি যদি হাঁটতে যাও তখন হচ্ছে দেখা যায় যে তুমি কোনো কারণে হচ্ছে জেলিফিশের উপর পাড়া দিয়ে দিতে পারো, কারণ এরা যেহেতু ট্রান্সপারেন্ট এদেরকে দেখতে হচ্ছে অনেকটা ইয়ের মতো লাগে, ওই যে কি জানি বলে তোমার, ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এদেরকে বালির সাথে এরা মিশে থাকে। সো বাইরের থেকে খুব ভালোভাবে না তাকাইলে হচ্ছে বোঝা যায় না। তুমি কক্সবাজারেও যদি ইনানির দিকে যাও তাহলে তুমি হচ্ছে এই যে এই জেলিফিশ পাবা। সো জেলিফিশের উপরে তুমি যদি কোনো কারণে পাড়া দিয়ে দাও, খালি পায়ে পাড়া দিয়ে দাও, তাহলে হচ্ছে প্রচুর জ্বলবে, ঠিক আছে? কারণ ওই জায়গা জেলিফিশের শরীর থেকে তখন বিষাক্ত পদার্থ বের হয়, বুঝছো? যেটার কারণে হচ্ছে তোমার ওই জায়গাটা অনেক বেশি জ্বলে। সো তোমরা, আমি জানি না তোমরা এখানে কেউ ফ্রেন্ডস দেখছো নাকি? ফ্রেন্ডস হচ্ছে একটা সিটকম, পৃথিবীর সবচেয়ে বেশি দেখা টিভি সিরিজের নাম হচ্ছে ফ্রেন্ডস। এটা অনেক বিখ্যাত একটা সিটকম, সিচুয়েশন কমেডি বলে, কমেডি সিরিজ আর কি, আমার খুব ফেভারিট। সো এই সিটকমে একটা এপিসোড থাকে যেখানে হচ্ছে ওই যে ওরা ফ্রেন্ডরা হচ্ছে হাঁটতে যায় বিচে, তো তখন হচ্ছে একটা ফ্রেন্ড হচ্ছে ভুলে জেলিফিশের উপর পাড়া দিয়ে দেয়, তখন হচ্ছে প্রচন্ড ওই যে জেলিফিশের দেহ থেকে হচ্ছে বিষ বের হয়, ওই বিষের কারণে হচ্ছে প্রচুর হচ্ছে তোমার ব্যথা হয়। সো এই যে জেলিফিশের কারণে যদি তোমার কোথাও কেটে যায় বিশেষত পায়ে, তখন কি করতে হয় জানো? জেলিফিশের যদি তুমি ভুলে পাড়া দিয়ে দাও এবং অনেক বেশি ব্যথা করে, জলে ওই জায়গাটা, তাহলে কি করতে হয়? তাহলে ওই জায়গাতে হচ্ছে প্রস্রাব করে দিতে হয়, ইউরিনেশন, ইউরিন দিতে হয়। ইউরিন দিলে হয় কি, ওই যে জেলিফিশের যে বিষটা আছে ওইটা হচ্ছে আমাদের ইউরিনের মধ্যে এমন কিছু পদার্থ থাকে যারা হচ্ছে ওই বিষটাকে প্রশমিত করে ফেলে। তো তুমি যদি এখানে ইউরিন দাও তাহলে হচ্ছে কি করা লাগে, ইউরিন দিলে হচ্ছে ওই বিষটা হচ্ছে প্রশমিত হয়ে যায়, তখন হচ্ছে তোমার ব্যথা। তো তোমরা যদি সামনে ঘুরতে যাও, আল্লাহ বাঁচায় রাখলে, কক্সবাজার, কেউ যদি ভুলে জেলিফিশের উপর পাড়া দিয়ে দেয় তাহলে তোমার কি করতে হবে তোমার তো বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এগুলো বানায় বলতেছি না, এগুলো সত্য কাহিনী। সো এই হচ্ছে বেসিক্যালি নিডারিয়াদের নিয়ে খেজুরে আলাপ। আমরা আসলে এই চ্যাপ্টারে নিডারিয়াদের বৈশিষ্ট্যগুলা ভালো মতো পড়ার আসলে আমাদের দরকার নাই ভাইয়া। কেন দরকার নাই? কারণ হচ্ছে আমরা নেক্সট টপিকই হচ্ছে হাইড্রা, মানে এই চ্যাপ্টার শেষ হলে আমাদের প্রথম টপিক হচ্ছে হাইড্রা। হাইড্রা যখন তুমি পড়বা, যাহাই হাইড্রার বৈশিষ্ট্য তাহাই হচ্ছে নিডারিয়ার বৈশিষ্ট্য। সো হাইড্রা যখন পড়বা, হাইড্রা খুব ভালো করে পড়তে হবে, হাইড্রা খুবই ইজি একটা টপিক। হাইড্রা যখন ভালো করে পড়বো তখন আমাদের অটোমেটিক নিডারিয়া কভার হয়ে যাবে। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই চ্যাপ্টারে আমরা নিডারিয়া পড়াই না, আমি কখনোই নিডারিয়া পড়াই না। আমি বলি যে এই চ্যাপ্টারে ধরে ধরে পড়াচ্ছে, হাইড্রা পড়ে নিডারিয়া পারা ফার মোর বেটার। তারপর আমি তোমাদের বলে দিচ্ছি কিছু, হ্যাঁ? ওকে, তাদেরকে আমাদের রেইন ফরেস্ট বলে, ফুল বলে, পৃথিবীর রত্ন ভান্ডার বলে। এরা প্রবাল এবং প্রবাল প্রাচীর গঠনে সাহায্য করে, এই যে, ঠিক আছে, ছবি দেখছো? ওকে, আচ্ছা, এদের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে বহুকোষী, তারপরে এরা হচ্ছে অরীয় প্রতিসম, ঠিক আছে? এদের প্রতিসাম্যতা হচ্ছে অরীয়, ওই যে আমি তোমাদের অরীয় বিস্কুট দিয়ে দেখাইছিলাম যে অরীয় প্রতিসাম্যতা কি। এটা হচ্ছে ডিপ্লোবাস্টিক, মানে ভ্রূণের হচ্ছে দুইটা স্তর থাকে। ভ্রূণের হচ্ছে কয়টা স্তর থাকে? দুইটা স্তর থাকে। আমরা যারা পড়ছি ওরা জানি যে ওদের ভ্রূণের কয়টা স্তর থাকে? দুইটা স্তর থাকে। ডিপ্লোবাস্টিক মানে হচ্ছে দুইটা স্তর। দুইটা স্তরের মধ্যে বাহিরেরটাকে কি বলে? বাহিরেরটাকে বলে হচ্ছে এপিডার্মিস। হুম, আর ভেতরের স্তরটাকে বলে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। সো তোমার যদি মনে হয় যে ভাইয়া নামগুলো মনে থাকছে না, কোনো সমস্যা নেই, আমরা এর পরের চ্যাপ্টারই হাইড্রার তখন এইগুলা সব পড়বো, কোনো প্যারা নিও না, কোনো প্যারা নিও না, কি আছে জীবনে, ঠিক আছে? তো ডিপ্লোবাস্টিক মানে দ্বিস্তরী, ভ্রূণের দুইটা স্তর। আচ্ছা, সিলেন্টেরন, আমার যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা জানো সিল মানে কি বলো তো? আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম সিল মানে কি। সিল মানে হচ্ছে গহ্বর। সো নিডারিয়াদের দেহে একটা গহ্বর থাকে যাকে বলা হয় সিলেন্টেরন। এই সিলেন্টেরন নিয়েও আমরা ভালো করে হচ্ছে নেক্সট চ্যাপ্টারে পড়বো, কোনো সমস্যা নেই। সিলেন্টেরন, সিল মানে গহ্বর, আর টেরন আসছে হচ্ছে এটা আর্কেনটেরন নামক কোষ থেকে আসে, ওইখান থেকে আসছে হচ্ছে এটা সিলেন্টেরন, হ্যাঁ? সো সিলেন্টেরন হচ্ছে হাইড্রার দেহের একটা, সরি, নিডারিয়ার দেহের একটা গহ্বর। আচ্ছা, এরপরে আসে হচ্ছে নেমাটোসাইট, নিডোসাইট। এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের যেমন হাত পা আছে না, হাত দিয়ে তুমি কি করতেছো? খাবার গ্রহণ করতেছো। পা দিয়ে তুমি কি করতেছো? হাঁটতেছো। কিন্তু এরা যেহেতু এই যে জেলিফিশ, হাইড্রা, এরা যেহেতু নিম্ন শ্রেণীর জীব,
এই যে দেখো এরা যেহেতু নিম্ন শ্রেণীর জীব, সো এদের দেহে তো আসলে আমাদের হাত পার মতো কিছু থাকে না। এই যে জেলিফিশ, হাত পা বলে কিছু আছে? কিছু কিন্তু নাই। সো ওদের দেহে যেটা থাকে, যেটার মাধ্যমে ওরা খাদ্য গ্রহণ করে, চলাফেরাতে সাহায্য করে, ওইটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। ওইখানে যেখানে থাকে ওইটাকে বলে নিউরোসাইট। বুঝতেছি না, মনে পড়তেছে না, কোনো প্যারা নেই। নেক্সট চ্যাপ্টারে আমরা পুরো নিউরোসাইটের গঠন পড়বো, যে নিউরোসাইটে কি থাকে, নিউরোসাইট কিভাবে কাজ করে, ঠিক আছে, নেমাটোসিস্ট কয় ধরনের, হ্যাঁ সব পড়বো, কোনো টেনশন নিও না। আচ্ছা, সো এরপরে পলিপ মেডুসা নিয়ে বলতেছি। সো তাইলে আচ্ছা, পলিপ আর মেডুসা কি? সো তোমরা বইয়ে নাই, তোমরা একটু লিখে রাখো যে হাইড্রারাই হচ্ছে প্রথম প্রাণী যাদের মধ্যে মেটাজেনেসিস বা যৌনক্রম দেখা যায়। কি লিখলাম এটা? মেটাজেনেসিস বা যৌনক্রম দেখা যায়। এখন তোমরা বলতে পারো ভাইয়া মেটাজেনেসিস বা যৌনক্রম কি? যারা আমাদের 9 10 এর স্টুডেন্ট আছো তাদেরকে হয়তো বা প্রজননের ক্লাসে আমি এটা পড়াইছিলাম। যৌনক্রম হচ্ছে ওই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা, তোমাদের মনে আছে যে কোষ দুই ধরনের হয়, যদি n সংখ্যক ক্রোমোজোম থাকে হ্যাপ্লয়েড, 12 সংখ্যক ক্রোমোজোম থাকলে ডিপ্লয়েড। সো জীবের দেহে হয় কি, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডে যায়, আবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে আসে, আবার ডিপ্লয়েডে যায়, আবার হ্যাপ্লয়েডে আসে, আবার ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, সেভাবে হচ্ছে ঘুরতে থাকে। বুঝছো? এইটা কি বলে হচ্ছে কি, যৌনক্রম। সো এইটা উদ্ভিদের মধ্যে ভালো মতো দেখা যায়। আমরা যখন শৈবাল ছত্রাক পড়বো, ব্রায়োফাইটা টেইডোফাইটা পড়বো ফার্স্ট পেপারে, তখন দেখবো যে এদের উদ্ভিদের মধ্যে যৌনক্রম খুব ভালোভাবে বোঝা যায়, কিন্তু প্রাণীতে আসলে যৌনক্রম ভালোভাবে বোঝা যায় না। ঠিক আছে, অল্প কিছু প্রাণী আছে যাদের মধ্যে যৌনক্রম বোঝা যায়। যৌনক্রমকে ইংলিশে মেটাজেনেসিস বলে। এর মধ্যে একটা হচ্ছে নিডারিয়া। অল্প কিছু প্রাণী আছে যাদের মধ্যে যৌনক্রম ভালো মতো বোঝা যায়, ওইটা হচ্ছে একটা হচ্ছে নিডারিয়া। তাহলে যৌনক্রম কি? যৌনক্রম হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। ঠিক আছে, জীবের কোষে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। না বুঝলেও কোনো সমস্যা নেই, আমরা এগুলা নিয়ে সামনে আরো অনেক বড় করে পড়বো, প্যারা নিও না। ওকে, এইবার আসো পলিপ মেডুসা কি। সো এরা যেহেতু নিম্ন শ্রেণীর জীব, এরা যেহেতু কোন শ্রেণীর জীব? নিম্ন শ্রেণীর জীব, তাই এদের জননাঙ্গ হিসেবে কাজ করে দুই ধরনের জননাঙ্গ থাকে, একটাকে বলে পলিপ আর একটাকে বলে মেডুসা। সো পলিপ নামটা তোমরা কোথাও শুনছো মনে হচ্ছে। পলিপ কি? পলিপ হচ্ছে ওই যে আমরা পড়ছি না, এই যে নাকের মাংস বেড়ে গেলে তাকে পলিপাস বলে। তোমরা দেখবা জায়গায় জায়গায় হচ্ছে ইয়ে লাগানো থাকে, পোস্টার লাগানো থাকে যে নাকের পলিপাস, অর্শ, গেজ, পাইলস ইত্যাদি রোগের জন্য আমাদের হোমিওপ্যাথিক ঔষধালয়ে আসুন, মানে লেখা থাকে। আবার হচ্ছে এভাবে বলে না, ওই যে এই ভাই, ওই যে এমনি বলে যে ইয়েতে মাইকে, না মাইকে এমনি বলে না, আসলে আমার কণ্ঠ এভাবে যায় না। সো এই যে পলিপ, নাকের মাংস বেড়ে যাওয়া, ওইটার মতোই মনে রাখো হচ্ছে এখানেরও পলিপ। এটা কি নাড়াচাড়া করতে পারে? পারে না। সো এই নাকের মাংস বেড়ে গেলে এটা যেমন নাড়াচাড়া করতে পারে না, তেমনি পলিপও হচ্ছে স্থির এবং অযৌন জননক্ষম, মানে এরা অযৌন জনন করে। আচ্ছা, মেডুসা হচ্ছে তার উল্টা। মেডুসা হচ্ছে সচল এবং যৌন জনন করে। ঠিক আছে, মেডুসা হচ্ছে, তোমরা নাম শুনছো, এই যে গ্রিক মাইথোলজিতে একটা ক্যারেক্টার আছে। ঠিক আছে, তোমরা একটা গান আছে সন্ধি, হ্যাঁ, তোমরা যদি ইয়েতে সার্চ দাও, ইউটিউবে পাবা হয়তো, বা সন্ধির একটা গান আছে, মানে ওই গানটার নাম শুনছো, ওই যে আমার পরানো যাহা চায়, এই গানটার একটা, এটা তো হচ্ছে একটা ইয়ে গান, মানে ওই যে রবীন্দ্রসঙ্গীত, এইটার ইয়ের একটা ভার্সন আছে সন্ধি, ওনার একটা ভার্সন আছে, বাংলাদেশী গায়ক, ওই গানটা শুইনো, এত জোস। হ্যাঁ, মানে আমার ক্লাস শেষ হলে বা আমি ক্লাসের মাঝখানে যদি ব্রেক দেই, তখন তোমরা ওই গানটা শুইনো। সন্ধি আমারও পরানো যাহা চাই লিখে সার্চ দিও, তাহলে পাবা সন্ধির ভার্সনটা, এত জোস। ঠিক আছে, মানে আমি পাল তোমাদের এখনই এনে শুনাইতে পারতাম। ওই গানটা অনেক সুন্দর, হ্যাঁ, আমার খুবই ফেভারিট একটা গান।
সো ওইখানে ওরা গ্রিক মাইথোলজি নিয়ে কথা বলে। তোমাদের যাদের গ্রিক মাইথোলজি সম্পর্কে আইডিয়া আছে, ওইখানে অনেক দেব দেবী হিন্দুদের মতো বেসিক্যালি অনেক গড থাকে ওদের। সো ওইরকম একটা ক্যারেক্টার থাকে না হচ্ছে মেডুসা। মেডুসা হচ্ছে অনেক সুন্দর, মনে করো অনেক সুন্দর বলতে আমরা বাংলাদেশে অনেক সুন্দর কে আছে, ধরো সাবিলা নূর, ঠিক আছে, সাবিলা নূর অনেক সুন্দর। তো সাবিলা নূরের মতো সুন্দর, এর থেকেও বেশি সুন্দর হচ্ছে মেডুসা। কিন্তু মেডুসার হচ্ছে এই মাথার মধ্যে অনেকগুলা হচ্ছে সাপ, আমাদের মনে হয় ছবি আছে এই যে, হ্যাঁ, মেডুসার মাথার মধ্যে অনেকগুলা সাপ থাকে, বুঝছো? এই সাপগুলার দিকে তুমি যদি তাকাও, তাহলে হচ্ছে তুমি সম্পূর্ণ হচ্ছে ইয়েতে পরিণত হবা, এই যে পাথরে পরিণত হবা। মানে মেডুসা অনেক সুন্দর, সো করে কি ও শত্রুদের কাছে যায়, তো তখন শত্রুরা ওকে অনেক, মানে শত্রুরা যেহেতু অনেক সুন্দর, শত্রুরা ওর দিকে তাকায়, ওর দিকে তাকাইলেও, চোখের দিকে তাকাইলে হচ্ছে ওই যে সাপগুলার কারণে হচ্ছে কিসে পরিণত হয়ে যায়, পাথরে পরিণত হয়ে যায়। তো ওইখান থেকেই নামটা আসছে হচ্ছে মেডুসা। মেডুসার যেমন সাপগুলা সবসময় এরকম কিলবিল কিলবিল করতে থাকে, তেমনি এই যে ইয়েদের নিডারিয়াদের এই মেডুসাটাও হচ্ছে সবসময় কি হইতে থাকে, মানে এরকম হচ্ছে নাড়াচাড়া করতে থাকে। তো এটা হচ্ছে সচল, মানে সবসময় এভাবে নড়তে থাকে, বুঝতে পারছো? এবং যৌন জননক্ষম, ঠিক আছে। আর এদের লার্ভা দশার নাম হচ্ছে প্লানুলা, লার্ভা দশা। সো লার্ভা দশা মাছ দেখছো তোমরা, মাছ যখন একেবারে ছোট ছোট থাকে ওইখান থেকে আস্তে আস্তে বড় মাছে পরিণত হয়। মাছ যখন ডিম থেকে জন্ম নেয় ওইটাকে লার্ভা বলে। সো এই এরাও যখন ডিম থেকেই জন্ম নেয় তখন ওদের যে লার্ভা থাকে, এক একটা প্রাণীর লার্ভা দশার এক একটা নাম। সো এখানে প্লানুলা হচ্ছে এদের লার্ভা দশার নাম। এটা মনে রাখতে চাইলে রাখতে পারো, না রাখতে চাইলেও প্যারা নেই। সো আমি একটু আবার রিক্যাপ করি। এরা বহুকোষী, অরীয় প্রতিসম, এদের ভ্রূণের দুইটা স্তর থাকে, এপিডার্মিস আর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। মুছে গেল কেমনে? আচ্ছা, এরপরে হচ্ছে এদের সিলেন্টারন নামক একটা গহ্বর থাকে। এদের দেহে ওই যে খাদ্য সংগ্রহের জন্য, শিকার ধরার জন্য, চলাফেরার জন্য অঙ্গ থাকে, যেটাকে নিডোসাইট বলে। নিডোসাইট থেকে নেমাটোসিস বের হয়। আর ওদের জনন অঙ্গ হিসাবে থাকে পলিপ এবং মেডুসা। পলিপ হচ্ছে স্থির এবং অযৌন জননক্ষম, মেডুসা হচ্ছে সচল এবং যৌন জননক্ষম। এদের লার্ভা দশার নাম হচ্ছে প্লানুলা। আচ্ছা, কোনো একটা কারণে টিচাররা এমসিকিউর জন্য এই দুইটা ইনফরমেশন খুব পছন্দ করে, বুঝছো? টিচাররা এমসিকিউর জন্য এই দুইটা ইনফরমেশন নাই পছন্দ করে। এছাড়া হচ্ছে এদের দেহে হচ্ছে মেটাজেনেসিস বা যৌনুক্রম দেখা যায়। এছাড়াও হচ্ছে এদের দেহে হচ্ছে কি দেখা যায়, মেটাজেনেসিস বা যৌনুক্রম দেখা যায়, ঠিক আছে। তো আমি যদি আবার একটু রিক্যাপ করি, এটা দ্বিস্তরী, সরি, এটা দ্বিস্তরী। এরপরে হচ্ছে এদের দেহে দুইটা স্তরের মধ্যে মেসোগ্লিয়া নামক, এই যে দেখতেছো না, এটা কি কালার, কি কালার, গোলাপি কালার, হ্যাঁ, এটাকে মেসোগ্লিয়া বলে। সো মেসোগ্লিয়া কি করে, এই যে দুইটা স্তর, এপিডার্মিস আর এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস একই জিনিস, হ্যাঁ, এন্ডোডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস, যেটা আমি একটু আগে বলছি একই জিনিস। সো এই দুইটা স্তর, এই যে বাইরেরটাকে বলে হচ্ছে এপিডার্মিস, ভেতরেরটাকে বলে হচ্ছে এন্ডোডার্মিস। এই দুইটা স্তরের মাঝখানে আরেকটা স্তর থাকে যেটাকে মেসোগ্লিয়া বলে। এটা নিয়ে আমরা সেকেন্ড চ্যাপ্টারে হাইড্রার ওইখানে বড় করে পড়বো। সো এখন আমি আর ওইখানে কথা আগাচ্ছি না। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এদের নিডোসাইট কোষ থাকে, এটা বলছি। নিডোসাইট কোষে হচ্ছে নেমাটোসিস থাকে। নেমাটোসিস কারে, এই দেখো, আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আচ্ছা, এরপরে ওই যে এদের গহ্বরকে বলছি, এই যে সিলেন্টেরন বলে, যেটা হচ্ছে পরিপাক সংবহন গহ্বর, পরিপাকের কাজ করে, সংবহন তন্ত্রের কাজ করে, ওই গহ্বর থেকে আসছে সিলেন্টেরন। এরপরে এদের এই যে ছিদ্রপদ হচ্ছে মুখ পায়ের মতো কাজ করে। জীবন চক্রে হচ্ছে প্লানুলা লার্ভা দশা থাকে, সিলিয়া যুক্ত। সিলিয়া কি, সিলিয়া হচ্ছে ধরো, এই ধরো একটা লার্ভা, এই লার্ভার থেকে এরকম আমাদের ছোট ছোট চুলের মতো বের হয়, বুঝছো? ছোট ছোট এরকম চুলের মতো বের হয়, এই যে আমাদের চুলের মতো, এটাকেই সিলিয়া বলে। এটা তোমার 9 ওই যে আবরণী কলার ওইখানে ছিল। আচ্ছা, 20 প্রজাতির নিডারিয়া হচ্ছে স্বাদু, বাকি সবাই হচ্ছে সামুদ্রিক। এরা হচ্ছে পলিপ, মেডুসা। পলিপ হচ্ছে তোমার স্থির এবং অযৌন জননক্ষম, মেডুসা হচ্ছে মুক্ত এবং যৌন জননে সক্ষম, আমি তোমাদেরকে বলছি। সো এদেরকে 4টা ভাগে ভাগ করা যায়, এটা মনে রাখলেও পার, না রাখলেও সমস্যা নেই। হাইড্রোজোয়া, হাইড্রা, স্কাইফোজোয়া, জেলিফিশ,
কিউবোজোয়া, বক্স জেলিফিশ, অ্যান্থোজোয়া, সমুদ্র পালক। ঠিক আছে, আচ্ছা এই নামটা একটু মনে রাখো। কেন মনে রাখবা? কারণ তুমি এই চ্যাপ্টারে যত জায়গায় কোনো প্রাণীর নামের সাথে সমুদ্র পাবা, ওরা সবাই হচ্ছে একাইনোডার্মাটা। এই চ্যাপ্টারে তুমি যত জায়গায় কোনো প্রাণীর নামের সাথে সমুদ্র পাবা, সমুদ্র থাকা মানেই হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা একাইনোডার্মাটা আমরা পড়বো আজকে না, নেক্সট ক্লাসে। সো এই যে সমুদ্র পালক, এরাই হচ্ছে জাস্ট যারা নিডারিয়া পর্বের মধ্যে আসছে। হ্যাঁ, বাকি সব হচ্ছে একাইনোডার্মাটার মধ্যে। মনে করো সমুদ্র শসা আছে, সমুদ্র আর্চিন আছে, ঠিক আছে, সমুদ্র তারা আছে, অনেক কিছু আছে, সবই হচ্ছে একাইনোডার্মাটা। শুধু সমুদ্র পালক এরাই হচ্ছে নিডারিয়াদের মধ্যে পড়ছে। সো পরীক্ষায় কোশ্চেন আসে নিডোসাইট কি? নিডোসাইট আসলে এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা হাইড্রা থেকে আসছে। সো তোমরা এখন না পারলেও কোনো সমস্যা নেই, আমরা হাইড্রার ওইখানে গিয়ে পড়বো। আচ্ছা, সো প্র্যাকটিস কোশ্চেন আছে। এখন কোন পর্বের প্রাণীদেরকে সামুদ্রিক রেইন ফরেস্ট বলে? দেখি উত্তর দাও, বলো। কোন পর্বের প্রাণীদেরকে সামুদ্রিক রেইন ফরেস্ট বলে? মাত্র পড়াইছি, এরপরে যদি ভুল করো কচু গাছের সাথে দই দেওয়া উচিত। ইয়েস, নিডারিয়া। এই দেখো, এটা সিলেট বোর্ডে আসছে 2021 সালে। আচ্ছা দেখি আরেকটা কোশ্চেন। আচ্ছা, নিডারিয়াতে কত ধরনের নেমাটোসিস দেখা যায়? এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা 23 টাইপের, ওই যে বিজ্ঞানী ভার্নার 23 টাইপের এটা পরের চ্যাপ্টারের কোশ্চেন। সো উই ক্যান স্কিপ দ্যাট। ওকে, সো আমরা নিডারিয়া বুঝতে পারছি। সরি, নিডারিয়া বুঝতে পারছি গাইজ। ওকে, সো আসো দেখি দুই একটা কোশ্চেন নেই। ভাইয়া হাইড্রা তো কোনো উপকার করে না, হাইড্রা উপকার করে, এটা নেক্সট চ্যাপ্টার পড়লে বুঝবা। লার্ভা কি? লার্ভা হচ্ছে ওই যে মাছের ক্ষেত্রে দেখবা ডিম থেকে বের হয় যে ছোট ছোট, একেবারে ছোট ছোট মাছ, ওটা কি হচ্ছে লার্ভা বলে। কঠিন লাগতেছে, কঠিন লাগবে, কিছু করার নেই। পড়ালেখা সহজ না, পড়ালেখা সহজ হইলে সবাই ইন্টারে বায়োলজি পড়তো, সবাই ইংলিশ পড়তো। কঠিন লাগবে একটু, কিছু করার নেই। ভাই কি কি পড়তে হবে একটু বলে দিন। আর নিডারিয়া থেকে এখন একটু হোল্ডে রাখো, আমি যে এক্সেস ইনফরমেশন লিখাইছি মার্ক করে দিছিলাম, ওই যে পলিপ মেডুসা আর হচ্ছে মেটাজেনেসিস, এই দুইটা জাস্ট রাখো, বাকিগুলা হোল্ডে রাখো, ভাই এগুলা পারবা। ফ্লাওয়ার অফ দা সি বলে, হ্যাঁ ফ্লাওয়ার অফ দা সি বলে, বুঝছো, ভেরি গুড। ভালো করে হয় নাই, কি হয় নাই? সেকেন্ড চ্যাপ্টারে বুঝবা। বৈশিষ্ট্যগুলো কি মুখস্থ করতে হবে? না, এখন মুখস্থ করতে হবে না, এখন মুখস্থ করতে হবে না, এখন হোল্ডে থাকো। এখন এই বৈশিষ্ট্যগুলো হোল্ডে রাখো। সিলেন্টেরন কি? সিলেন্টেরন মানে বলছি না গহ্বর, এটা আমরা হাইড্রার অধ্যায়ে আবার অনেক ভালো করে পড়বো। পোকার ক্ষেত্রে দেখা যায় লার্ভা, লার্ভা অনেকের ক্ষেত্রেই দেখা যায়, শুধু পোকাটা। নিডারিয়াদের কাজ কি? নিডারিয়াদের কাজ বেঁচে থাকা। ব্যাঙের লার্ভা দশার নাম কি? ব্যাঙের লার্ভা দশার নাম ব্যাঙাচি বলে। হ্যাঁ, আমি যা পড়াচ্ছি ওগুলো পড়লেই হবে, আলহামদুলিল্লাহ। ওকে, আসো। সো এতক্ষণ আমরা পড়ছি সহজটা। আচ্ছা, সো এইবার আমরা পড়া শুরু করবো হচ্ছে প্লাটিহেলমিনথেস। হ্যাঁ, সো প্লাটিহেলমিনথেসরা হচ্ছে এক ধরনের কৃমি, যাদেরকে আমরা চ্যাপ্টা কৃমি নামে চিনি। এদের আরেকটা আছে, নেমাটোডা। নেমাটোডা, এরাও হচ্ছে কৃমি, এদেরকে বলে গোল কৃমি। ঠিক আছে, সো এরা দুই পার্টি হচ্ছে কি, এরা দুই পার্টি হচ্ছে তোমার ওকে, এটা ধরো, কমেন্ট অনেক উপরে উঠে চলেছে। ওকে, সো এরা দুই পার্টি হচ্ছে তোমার কৃমি। হুম,
কিন্তু এদের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে? দুইটাকে আমরা বাইরের থেকে দেখলে কৃমি মনে করি, ঠিক আছে? কিন্তু এদের মধ্যে আসলে হচ্ছে অনেক বেশি পার্থক্য। সো এরা পরীক্ষার হলে কিভাবে আসে? বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় হচ্ছে বলে যে প্লাটিহেল মিনথাস আর নেমাটোডার মধ্যে কোনটা উন্নত। সো যখনই বলবে কোনটা উন্নত, তোমাদের বুঝতে হবে যে এদের মধ্যে পার্থক্য চাইছে, ঠিক আছে? সো এদের বৈশিষ্ট্য আমি খেয়াল করছি, আমি যখন আলাদা আলাদা করে পড়াই তখন স্টুডেন্টদেরকে মার্চ করতে অনেক অসুবিধা হয়, মানে দুইটা মিলে পড়তে অনেক অসুবিধা হয়। সো আমি যেটা করব সেটা হচ্ছে এদের দুইজনের বৈশিষ্ট্যটা একসাথে পড়ায় দিব। হ্যাঁ, এদের দুইজনের বৈশিষ্ট্য আমি একসাথে পার্থক্য আকারে পড়ায় দিব। এরপরে যে এক্সেস বৈশিষ্ট্যগুলা থাকবে ওগুলাও আমি হচ্ছে দেখায় দিব। তো তোমাদের কাজ হবে এদের পার্থক্যের যে ছকটা আমি এখন পড়ায় দিব, এইটাকে ভালো করে মনে রাখা। সো পার্থক্যের ছক ভালো করে পড়ার আগে তোমাদেরকে আগে বুঝতে হবে যে কোন প্রাণীগুলা প্লাটিহেলমিনথেস, কোনগুলা নেমাটোডা। সো এদের সবার নামে শেষে কৃমি আছে। সো পরীক্ষার হলেও কোশ্চেন আসে যে নিচের কোনটি নেমাটোডা বা নিচের কোনটি প্লাটিহেলমিনথেস। তো তখন দেখা যায় যদি আসে নিচের কোনটি প্লাটিহেলমিনথেস, তাহলে তিনটা অপশন থাকে হচ্ছে নেমাটোডার থেকে, একটা অপশন থাকে প্লাটিহেলমিনথেস থেকে। তো আমরা যদি এখানে প্লাটিহেলমিনথেস অথবা নেমাটোডা যে কোনো একটা মুখস্থ করি, মানে একটার উদাহরণগুলা মুখস্থ করি, তাইলেই হচ্ছে আমাদের বাকিটা কভার হয়ে যাবে। তো আমরা সবসময় প্লাটিহেলমিনথেসের কৃমিগুলার নাম মুখস্থ করি। কিভাবে মনে রাখবা? লিখে রাখো বইয়ের মধ্যে, যকৃতে ফিতা দিয়ে রক্ত মাপলাম। কিভাবে মনে রাখবা? যকৃতের ফিতা দিয়ে রক্ত মাপলাম। কি হইলো? যকৃত মানে হচ্ছে যকৃত কৃমি, ফিতা মানে হচ্ছে ফিতা কৃমি, রক্ত মানে হচ্ছে রক্তকৃমি। সো এরা সবাই হচ্ছে প্লাটিহেলমিনথেসের উদাহরণ। তো মনে রাখবে এর বাদে যা আছে সবই হচ্ছে নেমাটোডা, এর বাদে যা আছে সবই হচ্ছে নেমাটোডা। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। তাহলে প্লাটিহেলমিনথেসের উদাহরণ কি? যকৃত কৃমি, ফিতা কৃমি, রক্তকৃমি। সো এর বাদে যা আছে সবই হচ্ছে কি তোমার নেমাটোডা। আচ্ছা, সো পরীক্ষায় যদি অপশন আসে ধরো নিচের কোনটি নেমাটোডা, যকৃত কৃমি, ফিতা কৃমি, রক্তকৃমি, আরেকটা ধরো অপশন হচ্ছে গোল কৃমি বা চোখ কৃমি। তো তাহলে তুমি বুঝে যাবা যে ভাইয়া এই তিনটা তো হচ্ছে কি প্লাটিহেলমিনথেস, তাহলে বাকি যেটা থাকবে ওইটাই নেমাটোডা। তো বুঝতে পারছি, আই হোপ। ওকে, সো আসো, এটা গ্রিক শব্দ প্ল্যাটিস চ্যাপ্টা হেলদিন হচ্ছে কৃমি, কৃমি থেকে আসছে, এই যে এদেরকে এরকম দেখা যায়। সো আমি ওই যে তোমাদেরকে বলছিলাম যে প্লাটিহেলমিনথেস আর নেমাটোডার মধ্যে, এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে স্ক্রিনশট তুলে নাও। এরপরে যেটা করবা সেটা হচ্ছে এদেরকে বইয়ের মধ্যে লিখে রাখবা। বইয়ের মধ্যে একটা স্টিকি নোট নিবা, একটা তো হবে না, দুই তিনটে স্টিকি নোট বা বড় একটা পেজ নিবা বা নোট খাতায় এইটা ভালো মতো লিখে রাখবা। আমি বুঝাই দিচ্ছি বইটা। ওকে, আসো। সো ফার্স্টে হচ্ছে এদের কোষের সংগঠন মাত্রা। তো যারা ফার্স্টের দিকে ক্লাস করছো ওরা জানো যে সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী চার প্রকার: কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা। সো প্লাটিহেলমিনথেসটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, অর্থাৎ এদের দেহে টিস্যু আছে, অঙ্গ আছে, কিন্তু কোনো তন্ত্র নাই। নেমাটোডারা হচ্ছে সবচেয়ে উন্নত, এদের দেহে অঙ্গও আছে, তন্ত্রও আছে। এই অঙ্গতন্ত্রই হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণীর বৈশিষ্ট্য। সো সর্বপ্রথম যাদের মধ্যে অঙ্গতন্ত্র দেখা যায় তারা হচ্ছে নেমাটোডা। আমাদের সবার মধ্যেও অঙ্গতন্ত্র, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, আমরা, আমাদের সবার মধ্যেই অঙ্গতন্ত্র দেখা যায়। তাহলে সবচেয়ে উন্নত কারা? নেমাটোডারা, যাদের মধ্যে অঙ্গতন্ত্র মাত্রা দেখা যায়। যাদের মধ্যে কি দেখা যায়?
অঙ্গতন্ত্র মাত্রা দেখা যায়। আর কেউ যদি এই টপিকটা না বুঝতে পারো, তোমরা হচ্ছে একবার প্রথম ক্লাসটা করবা। হ্যাঁ, ওকে। এরপরে আসে হচ্ছে এদের দেহের আবরণ। ঠিক আছে, এদের দেহের আবরণ হচ্ছে প্লাটিহেলমিনথেসদের বাহিরে যে আবরণ থাকে ওকে বলা হচ্ছে এপিডার্মিস। হ্যাঁ, বা আরেকটা আছে, সেটা হচ্ছে লেখা আছে সিলিয়াযুক্ত এপিডার্মিস। ঠিক আছে, সিলিয়াযুক্ত এপিডার্মিস। সিলিয়া ওই যে একটু আগে বলছিলাম যে আমাদের চুলের মতো দেহ থেকে বের হয়। সো আমরা যদি হচ্ছে প্লাটিহেলমিনথেসদের দেহের দিকে ভালো মতো তাকাই, তাহলে দেখবে এদের দেহ থেকে হচ্ছে ছোট ছোট অংশ বের হচ্ছে, মানে ওদের ত্বক থেকে। এপিডার্মিসের বাংলা অর্থ হচ্ছে ত্বক। সো ওদের ত্বক থেকে ছোট ছোট চুলের মতো কিছু অংশ বের হয়। এই জন্য এদের দেহের আবরণকে বলে সিলিয়াযুক্ত এপিডার্মিস। আর নেমাটোডাদের দেহের বাইরের আবরণ হচ্ছে কিউটিকল। কিউটিকলকে তোমরা চিনো, পাতা আছে না, পাতার উপরে যে মোমের আবরণ থাকে না, ওইটাই হচ্ছে কিউটিকলের আবরণ। পাতার উপরে যে মোমের আবরণ থাকে ওইটাই হচ্ছে কিউটিকলের আবরণ। নেমাটোডাদের বাহিরেও হচ্ছে এই কিউটিকলের আবরণ থাকে। নেমাটোডাদের বাহিরেও হচ্ছে এই কিউটিকলের আবরণ থাকে। ঠিক আছে, ওকে। এরপরে সিলম। প্লাটিহেলমিনথেসদের কোনো সিলম থাকে না, এই জন্য এদেরকে অ্যাসিলোমেট বলে। আর নেমাটোডাদের সিলোমের মতো থাকে, কিন্তু এক্সাক্ট সিলোম থাকে না, এই জন্য হচ্ছে এদেরকে সিউডোসিলোমেট বা অপ্রকৃত সিলোম বলে। তো সিলোম যারা বুঝতে পারতেছো না, তোমরা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসটা দেখে নিবা। সেকেন্ড ক্লাসে আমরা সিলোম কি ওইটা বুঝাইছি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে পরিপাক নালী। এই যে আমাদের যেমন পরিপাক নালী থাকে না, এদিক দিয়ে গিয়ে এখান দিয়ে অন্ননালী হয়ে পাকস্থলী হয়ে এরপরে হচ্ছে এই যে এখানে পেটের মধ্যে পেঁচানো অবস্থায় থাকে ক্ষুদ্রান্ত, এরপর আবার লম্বা অবস্থায় থাকে হচ্ছে বৃহদান্ত্র। ঠিক আছে, সো এটাকে পরিপাক নালী বলে। সো এদের শুধুমাত্র একটা পরিপাক নালী থাকে এরকম লম্বা। ঠিক আছে, প্লাটিহেলমিনথেসদের শুধুমাত্র এরকম লম্বা একটা হচ্ছে পরিপাক নালী থাকে। আর নেমাটোডাদের ক্ষেত্রে কি হয়, নেমাটোডাদের ক্ষেত্রে ওদের পরিপাক নালীটা হয় হচ্ছে এরকম। ধরো এই হচ্ছে একটা নালী, এই নালীর ভিতরে আরেকটা নালী থাকে। ঠিক আছে, এই নালীর ভিতরে কি হয়, আরেকটা নালী থাকে। সো এই ধরনের গঠনকে বলে হচ্ছে নলের ভেতরে নল। এই ধরনের গঠনকে কি বলে, নলের ভেতরে নল গঠন। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে এদের রেচনতন্ত্রের যে কোষ, ওইটাকে বলা হচ্ছে শিখা কোষ। ওদের রেচনতন্ত্রের কোষকে কি বলে, ওদের রেচনতন্ত্রের কোষকে বলে হচ্ছে তোমার শিখা কোষ। এই কোষগুলা দেখতে হচ্ছে আগুনের শিখা আছে না, আগুন যখন জ্বলে তখন দেখবা হচ্ছে আগুন কিভাবে জ্বলে, এই যে এরকম ভাবে এরকম না, আগুনের শিখা কি এইভাবে থাকে না। সো এদের যে পরিপাক নালীর যে কোষগুলা, ওগুলাও দেখতে এরকম আগুনের ইয়ের মতো থাকে। হ্যাঁ, এই জন্য এটাকে শিখা কোষ বলে। তোমরা যেটা করবা সেটা হচ্ছে বইয়ে তো খুঁজে পাইছো, এর পাশে হচ্ছে MCQ 7 স্টার লিখে রাখো। মানে এটা পরীক্ষায় এত আসছে, এত বেশি আসছে যে প্লাটিহেলমিনথেসদের রেচনতন্ত্রের কোষের নাম কি, শিখা কোষ। কারণ এটা কি ওই যে আগুনের শিখার মতো দেখা যায়। আচ্ছা, সো নেমাটোডাদের ক্ষেত্রে ওদের কোনো কোষ থাকে না, ওই জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে এক জোড়া, মানে দুইটা রেচন নালী। ঠিক আছে, ওদের দেহের ক্ষেত্রে কি হয়, ওদের ক্ষেত্রে থাকে হচ্ছে এক জোড়া রেচন নালী। মানে মনে করো এরকম দুইটা বড় বড় নল বডি দুই পাশে থাকে। ঠিক আছে, যেগুলো হচ্ছে ওদের রেচনের কাজ করে। সো এদেরকে বলে হচ্ছে রেচন নালী। সো নেমাটোডাদের ক্ষেত্রে অনুপস্থিত লেখা, কারণ হচ্ছে ওদের ওইভাবে কোষ থাকে না। ওই জায়গায় কি থাকে, দুইটা রেচন নালী থাকে। কি থাকে, দুইটা রেচন নালী থাকে। ওকে, এরপর আসো খাদ্য গ্রহণের পদ্ধতি। এদের হচ্ছে চোষক বা হুক থাকে। চোষক মানে তো বুঝতেছো যে আমরা এই যে ধরো জুস খাই, চুষে এমনি জুস খাই। হ্যাঁ, তো এটাকে বলতেছে চোষক। সো এদের দেহে হচ্ছে এরকম চোষক থাকে, যেটা মাধ্যমে ওরা শুষে হচ্ছে রক্ত গ্রহণ করে নরমালি, বা জীবের দেহ থেকে খাদ্য গ্রহণ করে। আর হুক হচ্ছে, হুক তো চিনো, এই যে এরকম যে থাকে, ধরো
আমরা বাসায় গিয়ে জামা কাপড় খুলেও যেটার মধ্যে লাগাই রাখি না হুক, ওই হুক তো চেনেই যাতে এটার মধ্যে যে ইয়ে থাকে। তো ওদের দেহে এরকম হুকের মতো অংশ থাকে। আর নেমাটোডাদের ক্ষেত্রে কি থাকে? ওদের ক্ষেত্রে মুখছিদ্র বা বৈশিষ্ট্যপূর্ণ ঔষ্ঠব, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ। ভাইয়া বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ মানে কি? বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ মানে হচ্ছে এই হচ্ছে নেমাটোডাদের মুখ, হ্যাঁ, এই মুখের থেকে এরকম ভিতরে দিকে কিছু অংশ বের হয়, বুঝতে পারছো? ওই যে বিভিন্ন মুভিতে এলিয়েন দেখায় বা হরর ফিল্মের মধ্যে দেখায় না, যে এইভাবে মুখের থেকে হচ্ছে কিলবিল কিলবিল করার মতো কিছু অংশ বের হচ্ছে, হ্যাঁ, ওইটা কি বলে হচ্ছে এদের মুখ, ওইগুলো আসলে সব হচ্ছে এখান থেকে আসছে, নেমাটোডাদের থেকে আসছে, বুঝছো? এইটা কি বলা হয়? বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ। হ্যাঁ, তো বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ হচ্ছে এই যে ওদের মুখের ভিতরে এরকম আমাদের যেমন দাঁত থাকে, ওদের জিহ্বার মতো কিছু এরকম কিলবিল কিলবিল করে, ওইটা কি হচ্ছে? বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ বলে। আচ্ছা, এটা হচ্ছে লিঙ্গ হচ্ছে প্লাটিহেলমিনথেস হচ্ছে উভলিঙ্গ, মানে এদের মধ্যে আলাদা করা যায় না। আর নেমাটোডারা হচ্ছে এক লিঙ্গ। নেমাটোডারা হচ্ছে কয় লিঙ্গ? এক লিঙ্গ। এদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়, যৌন দ্বিরূপতা। ভাইয়া যৌন দ্বিরূপতা কি? যৌন দ্বিরূপতা হচ্ছে, যৌন দ্বিরূপতা কি? যৌন দ্বিরূপতা হচ্ছে যেখানে পুরুষ এবং নারীর আকার, আকৃতি, গঠন ভিন্ন। যেখানে পুরুষ এবং নারীর, যেমন আমরা মানে মানুষের ক্ষেত্রে পুরুষ আর নারীকে আকার আকৃতি গঠন সব ভিন্ন না, তেমনি সর্বপ্রথম এই আকার আকৃতি গঠন এগুলো সব ভিন্ন দেখা যায় হচ্ছে নেমাটোডাদের মধ্যে। তো দেখতেছো অনেক উন্নত বৈশিষ্ট্য সর্বপ্রথম কিন্তু হচ্ছে নেমাটোডাদের মধ্যে দেখা যায়। অনেক উন্নত বৈশিষ্ট্য হচ্ছে সর্বপ্রথম কাদের মধ্যে দেখা যায়? নেমাটোডাদের মধ্যে দেখা যায়। এই জন্য এই যে যৌন দ্বিরূপতা কাদের মধ্যে দেখা যায়? নেমাটোডাদের মধ্যে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে, সর্বপ্রথম যৌন দ্বিরূপতা দেখা যায় কাদের মধ্যে? সর্বপ্রথম যৌন দ্বিরূপতা দেখা যায় নিমার্টিয়ান পর্বের প্রাণীদের মধ্যে। নিমার্টিয়ান, ঠিক আছে, এটা মনে হয় লিখা আছে বইয়ের মধ্যে, একটু নেমাটোডা লাস্টের দিকে দেখো, আর যদি লেখা না থাকে তাহলে হচ্ছে একটু লিখে রাখো। সর্বপ্রথম যৌন দ্বিরূপতা দেখা যায় নিমার্টিয়ান পর্বের প্রাণীদের মধ্যে, আর নেমাটোডারাই হচ্ছে ফার্স্ট যাদের মধ্যে এই উন্নত বৈশিষ্ট্যটা হচ্ছে ভালো মতো দেখা যায়। তো তাহলে আমি আবার একটু রিক্যাপ করি, এগুলো হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্য। পরীক্ষার হলে পার্থক্য আসলে এখানে লিখে দিবা। একটা সুবিধা আছে, ধরো তুমি এই পার্থক্যটা পড়ছো, পরীক্ষার হলে আসছে নেমাটোডাদের বৈশিষ্ট্য লিখো। কি আসছে? নেমাটোডাদের বৈশিষ্ট্য লিখো। তুমি কি করলা? তুমি লিখলা যে হ্যাঁ, নেমাটোডারা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, এদের দেহের বাহিরের আবরণ হচ্ছে কিউটিকল দ্বারা গঠিত, এরা সিউডোসিলোমেট, এদের পরিপাকতন্ত্র হচ্ছে নলের ভেতর নল গঠন দেখা যায়, এদের রেচনতন্ত্র হচ্ছে একজোড়া রেচন নালী দ্বারা গঠিত, এদের মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা আবৃত, এরা একলিঙ্গ বা এদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়। দেখো এখানে দুইটা জিনিস হইলো, এক হচ্ছে তুমি পার্থক্যটাও পারলা, পরীক্ষায় যদি আসে পার্থক্যটা লিখে দিতে পারবা, পার্থক্য লিখলা, আমি এক সাইডে গেছি, স্ক্রিনশট নাও। আর আরেকটা সুবিধা কি হইলো, তুমি হচ্ছে যদি আলাদা করে প্লাটিহেলমিনথেসের অথবা নেমাটোডার বৈশিষ্ট্য আসে তুমি ওইটাও লিখতে পারলা, ঠিক আছে? তো আমি আবার একটু রিক্যাপ করি। এদের কোষ গঠিত হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, নেমাটোডারা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এটা যারা এখনো বুঝো না ওরা ফার্স্ট ক্লাসটা দেখে নিও আবার। দেহের আবরণ এদের হচ্ছে সিলিয়া যুক্ত এপিডার্মিস, বা বইয়ের মধ্যে সিলিয়া যুক্ত এপিডার্মিস বা কিউটিকলও লেখা আছে, আমরা এখানে কিউটিকল লিখি নাই কারণ হচ্ছে তাইলে এটার পার্থক্যের মধ্যে থাকলো না, তুমি চাইলে কিউটিকল লিখতে পারো। নেমাটোডাদের হচ্ছে কিউটিকল দ্বারা আবরণ। সিলোম অ্যাসিলোমেট, ওদের হচ্ছে সিউডোসিলোমেট। পরিপাক নালী এদের একটাই পরিপাক নালী থাকে,
এবং এটা লম্বা সোজা থাকে। আর এদের হচ্ছে নলের ভেতর নল গঠন দেখা যায়। এদের রেচনতন্ত্রের কোষ হচ্ছে শিখা কোষ, ওদের হচ্ছে একজোড়া রেচন নালী থাকে। খাবার এরা গ্রহণ করে চোষক বা হুকের মাধ্যমে, ওরা গ্রহণ করে হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠের মাধ্যমে। এদের লিঙ্গ হচ্ছে উভলিঙ্গ, ওদের হচ্ছে এক লিঙ্গ। যৌন দ্বিরূপতা দেখা যায়। কি দেখা যায়? যৌন দ্বিরূপতা দেখা যায়। এবং সর্বপ্রথম কাদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়? নিমার্টিয়ান পর্বের প্রাণীতে। সর্বপ্রথম কাদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়? নিমার্টিয়ান পর্বের প্রাণীতে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি আমরা এইটুকু। ওকে, সো এই যে এরা হচ্ছে সরলতম ত্রিস্তরী প্রাণী, তিনটা স্তর থাকে, কোনো সিলম থাকে না, দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, ওই যে মানুষের মতো এই মাঝখান বরাবর কাটলে কি সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পৃষ্ঠ অঙ্কীয় ভাবে চাপা, অঙ্কীয় ভাবে মানে হচ্ছে এই যে সামনের দিকে একটু ভিতরের দিকে ঢুকানো, মানে একটু চাপা। হ্যাঁ, সিলিয়া যুক্ত এপিডার্মিস বা কিউটিকল থাকে, এটা বুঝাইছি। সরল টিস্যু অঙ্গমাত্রা দেখা যায়, যে টিস্যু অঙ্গমাত্রা বুঝাইছি। পরিপাক নালী ছাড়া কোনো গহ্বর থাকে না। প্যারেনকাইমা বা মেসেনকাইম পূর্ণ। আচ্ছা, এই যে দেখো কিছু কোষ দেখতে পাচ্ছ না দুই পাশে, আমি জানি না দেখতে পাচ্ছ নাকি, এগুলাকে প্যারেনকাইমা কোষ বলে। আমি কি কোষ বলে? প্যারেনকাইমা কোষ বলে। এদেরকে কি কোষ বলে? প্যারেনকাইমা কোষ বলে। ঠিক আছে, আচ্ছা, এরপরে চোষক বা হুক থাকে, এটা তো আমি বললামই। আচ্ছা, এই যে দেখো ওদের চোষক, হ্যাঁ, এই যে, ওকে। এরপরে রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র থাকে না। রেচনতন্ত্র শিখাকোষ দ্বারা তৈরি, এটা তো পড়াইছি, উভলিঙ্গ। অন্তঃপরজীবী মানে দেহের ভিতরে পরজীবী হিসেবে কাজ করে। নিষেক দেহের ভেতরে হয়, লার্ভা দশা থাকে। তো তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই এদের লার্ভা দশা নাম কি? তো এদের লার্ভা অনেক টাইপের দশাই থাকে। হুম, তো যেমন আছে হচ্ছে রেডিয়া, সার্কারিয়া, রেডিয়া, সার্কারিয়া, ঠিক আছে, সেগুলোর নাম মনে রাখলেও হবে, এই জন্য আমরা ইনক্লুড করিনি এখানে। ওকে, আচ্ছা, এদের আরেকটা বৈশিষ্ট্য আছে, আমি একটু লিখে দেই, এটা বইয়ে নেই, এটা পরীক্ষায় আসে, লিখে রাখো। সিনসাইশিয়াল টেগুমেন্ট দেখা যায়, সিনসাইশিয়াল। ঠিক আছে, এদের দেহে কি দেখা যায়? সিনসাইশিয়াল টেগুমেন্ট দেখা যায়। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাই সিনসাইশিয়াল টেগুমেন্ট কি? সিনসাইশিয়াল টেগুমেন্ট হচ্ছে ওরা যখন ডিম পারে, বুঝছো, ওরা যখন কি করে ডিম পারে, তখন দেখা যায় কি ওদের অনেকগুলা ডিম একত্রিত হয়ে একটা অঙ্গের মতো সৃষ্টি করে। ওদের অনেকগুলা ডিম একত্রিত হয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্য একটা এরকম ওদের দেহের ভিতরেই একটা অঙ্গের মতো সৃষ্টি করে। কিসের মতো সৃষ্টি করে? অঙ্গের মতো সৃষ্টি করে, বুঝছো? এইটা কি বলে হচ্ছে সিনসাইশিয়াল টেগুমেন্ট। সো পরীক্ষা আসতে পারে সিনসাইশিয়াল টেগুমেন্ট দেখা যায় কাদের মধ্যে? প্লাটিহেলমিনথেসের মিনথেসের মধ্যে। আবার বলি, সিনসাইশিয়াল টেগুমেন্ট দেখা যায় কি ওরা যখন ডিম পারে, ওদের অনেকগুলা ডিম একত্রিত হয়ে দেহে একটা অঙ্গের মতো অংশের সৃষ্টি করে দেহের ভিতরে, ওইটা কি বলা হয়? সিনসাইশিয়াল টেগুমেন্ট। সো পরীক্ষায় আসতে পারে যে সিনসাইশিয়াল টেগুমেন্ট কাদের মধ্যে দেখা যায়? প্লাটিহেলমিনথেসে দেখা যায়। ওকে, আচ্ছা, চার ভাগে ভাগ করে, টিউবেল এরিয়া, তারপরে আছে ট্রেমাটোডা, তারপরে আছে মোনাজেনিয়া, তারপরে আছে হচ্ছে ক্যাস্টোডিয়া। ঠিক আছে, এই নাম তোমরা না মনে রাখলে হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখো, সিস্টোসোমা, সিস্টোসোমা, সোমা, বা এই নাম মনে রাখতে পারলেও রাখো, না রাখতে পারলেও সমস্যা নাই। এদের কারণে মানুষের শামুক জ্বর হয়। কোশ্চেন আসবে ভাইয়া শামুক জ্বর কি? শামুক জ্বর হচ্ছে আমাদের দেহের ইয়েগুলা, লোহিত রক্তকণিকা গুলা তখন শামুকের মতো দেখা যায়, বুঝছো? যেমন এই যে ডেঙ্গুতে দেখবা প্লাটিলেট ভেঙে যায়, অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকার সমস্যা হয়, তেমনি এই জ্বরের ক্ষেত্রেও হচ্ছে এই যে এই সিস্টোসোমার কারণে হয়। পরীক্ষায় এভাবে আসে কোশ্চেন যে শামুক জ্বর হয় কাদের জন্য? প্লাটিহেলমিনথেস,
নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ঠিক আছে? সো শামুক জ্বর হয় কাদের কারণে? প্লাটিহেলমিনথেসের কারণে। প্রাণীটার নাম হচ্ছে সিস্টোসোমা। এদের কারণে শামুক জ্বর হয়। প্রাণীটার নাম কি? প্রাণীটার নাম হচ্ছে সিস্টোসোমা। তো এদের কারণে কি হয়? এদের কারণে হচ্ছে শামুক জ্বর হয়। ওকে, আচ্ছা, সো এটাকে আমরা প্লাটিহেলমিনথেস দিয়ে মনে রাখতে পারি। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই বৈশিষ্ট্যগুলোকে তোমরা সহজে হচ্ছে প্লাটিহেলমিনথেস দিয়ে হচ্ছে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, আমরা কোশ্চেন নিব। কোশ্চেন আমরা একসাথে নিব। তো নেমাটোডাতে চলে যাই। সো নেমাটোডাও আমাদের পড়া হয়ে গেছে। সো আমরা একটু দেখি। এদেরকে সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত। এরা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, আমরা পড়ে আসছি। এরা সবাই পরজীবী, কিছু আছে মুক্তজীবী। নলের ভেতরে নল গঠন থাকে। ওই যে এদের দেহ হচ্ছে ইলাস্টিন নির্মিত। ইলাস্টিন মানে হচ্ছে ওই যে রাবার, রাবারের মতো, মানে টেনে তুমি অনেক লম্বা করতে পারবা। উভয় প্রান্ত ক্রমশ সরু এবং মধ্যভাগ চওড়া, মানে এরকম। এই যে দুই প্রান্ত সরু, মাঝখানটা চওড়া। এদের দেহ কিউটিকল দ্বারা আবৃত থাকে, এটাও আমরা পড়াইছি। নেমাটোডা, এরপরে এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম সিউডোসিলোমেট, ঠিক আছে? সিউডোসিলোমেট আগে পড়ানো হয়েছে। ওকে, এরপরে এই যে মুখ ও ছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ, এই যে দেখছো, এই যে এদের মুখটা এরকম বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা থাকে। তারপরে এদের হচ্ছে পৌষ্টিকনালী মুখ থেকে পায়ু পর্যন্ত থাকে। এদের শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র থাকে না। আচ্ছা, এরপরে এদের লিঙ্গ হচ্ছে এক লিঙ্গ, ওই যে যৌন দ্বিরূপতা দেখা যায়। এদের লার্ভা দশার নাম হচ্ছে র্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া। হ্যাঁ, এদের যৌন দ্বিরূপতা তো পড়াইছি ভাইয়া। লার্ভা দশা হচ্ছে র্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া। এদের দুই ভাগে ভাগ করা যায়, গোলকৃমি, চাবুক কৃমি। আচ্ছা, বৈজ্ঞানিক নাম এখানে পড়া লাগবে না, একটা বৈজ্ঞানিক নাম খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। লোয়া 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 কিসের উদাহরণ? চোখ কৃমি। পরীক্ষায় আসে, হ্যাঁ, পরীক্ষায় আসে যে লোয়া লোয়া কাদের বৈজ্ঞানিক নাম? চোখ কৃমি। লোয়া লোয়া কাদের বৈজ্ঞানিক নাম? চোখ কৃমির, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে, বই আছে। আচ্ছা, এদেরকে মনে রাখো হচ্ছে এভাবে যে অনেকেই যশোর থাকে, অনেকেই যশোর থাকে। এটা দিয়ে তোমরা এই নেমাটোডা পর্বের প্রাণীগুলার বৈশিষ্ট্য মনে রাখতে পারো। অনেকেই যশোর থাকে, সেটা দিয়ে তোমরা বৈশিষ্ট্যগুলা মনে রাখতে পারো। ওকে, ওকে, সো এবার আমাকে বলো, এখন আমরা এই ছকটা মুখস্থ রাখলে আমাদের নেমাটোডা আর প্লাটিহেলমিনথেস হয়ে যাবে। ওকে, এবার বলো তো, পারবো? নেমাটোডা আর প্লাটিহেলমিনথেস পরীক্ষা আসলে, নেমাটোডা এবং প্লাটিহেলমিনথেস পরীক্ষা আসলে পারবো? অ্যালেক্সা, না পারবো না। হ্যাঁ, পারবি না জানি, কারণ আর একটু পড়তে হবে। আচ্ছা, এখন যারা ইনশাল্লাহ লিখতেছো, এই যে তাদের মধ্যে কনফিডেন্স আছে যে ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ পরীক্ষা আসলে পারবো, ঠিক আছে? জানি এখন পারবা না, পড়তে হবে বাসায়। ভাইয়া পড়াইয়া দিছি, ইজি করে দিছি, আমি তোমাদের রাস্তা দেখাই দিছি যে ভাইয়া এইভাবে পড়ো। হ্যাঁ, পড়া তো তোমাদের দায়িত্ব, পড়া তো আর ভাইয়ার উপরে নাই, তাই না? ওকে, ভেরি গুড গাইজ, ইনশাল্লাহ তোমরা পারবা। আচ্ছা, আমরা কিছু কোশ্চেন সলভ করে আসো। ওকে, নিচের কোন প্রাণীটি অ্যাসিলোমেট? এটা খুবই কঠিন একটা কোশ্চেন। এটা আসলে প্লাটিহেলমিনথেসের মধ্যে পড়ছে। তো আমরা বৈজ্ঞানিক নামগুলা সব একসাথে পড়বো। হ্যাঁ, সো এই কারণে হচ্ছে এখন দেখি পারো নাকি। এসকারিস লুম্ব্রিকোইডেস, যারা বই নিয়ে বসে আছে ওরা পারার কথা। টিনিয়া সয়লিয়াম, মেটাফিরা প্রস্তুমা, আর হচ্ছে জুলাস রেসেস্ট্রিস। এটা ভর্তি পরীক্ষাতেও আসছিল এই কোশ্চেনটা। বলতো, অ্যাসিলোমেট হচ্ছে বেসিক্যালি এখানে প্লাটিহেলমিনথেস। কোনটা প্লাটিহেলমিনথেস হইতে হয়? টিনিয়া সয়লিয়াম। আচ্ছা, ওই যে যারা বই নিয়ে বসছো ওরা পারছো, ভেরি গুড। আচ্ছা, সো নেমাটোডার কোশ্চেন দেখে আসো। আচ্ছা,
সুন্দর কোশ্চেন। রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে কাদের মধ্যে? নেমাটোডা, প্লাটিহেলমিনথেস, মলাস্কা। আমরা এখনো মলাস্কা পড়ি নাই, সো আমরা হয়তোবা কনফিউজড হইতে পারি। বলো। ওকে, সো এখানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। মলাস্কাতে থাকে, আমরা এখন পড়বো মলাস্কারটা। ওকে, সো এবার আমরা চলে আসি মলাস্কাতে। আমি আবার কমেন্ট অফ করে দিচ্ছি, আমি লাস্টে কমেন্ট নিবনি। হ্যাঁ, কোশ্চেন টোশ্চেন সব লাস্টে নিবনি। হয় নাই কমেন্ট? ওকে, এক লিঙ্গের বিষয়টা বুঝান। এক প্যারেনকাইমা কোষ তো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এটা প্লাটিহেলমিনথেস কি? না না, ওই প্যারেনকাইমা কোষ আর এই প্যারেনকাইমা কোষের মধ্যে পার্থক্য আছে, দুইটা সেম না, দুইটা ডিফারেন্ট জিনিস। ভাই আপনাদের পড়ানোর বাইরে বই থেকে কিছু মুখস্থ করতে হবে না। আমরা যতটুকু পড়াই দিচ্ছি আগে ওইটুকু মুখস্থ করো, এরপরে যদি তোমার মনে হয় যে ভাই আমার ওইটুকু 100% মুখস্থ, তারপরে তুমি অন্যগুলোর কথা চিন্তা করো। আচ্ছা আসো, সো মলাস্কা খুবই ইম্পর্টেন্ট। এখানে টানা 3টা পর্ব আছে, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। বুঝতে পারছো? তো দেখা যায় এই 3টা পর্বের মধ্যে অনেক মিল আছে, বুঝছো? মলাস্কাদের উদাহরণ কি তোমরা চিনো? শামুক, ঝিনুক, এগুলো হচ্ছে সব মলাস্কাদের উদাহরণ। শামুক, ঝিনুক এরা হচ্ছে সব মলাস্কাদের উদাহরণ। এরপরে আছে কে? অ্যানিলিডা। অ্যানিলিডার উদাহরণ কি? কেঁচো, জোক, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যানিলিডাদের উদাহরণ। আর লাস্টে আছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা কি? আর্থ্রোপোডা হচ্ছে কীট পতঙ্গ। তুমি যা কীট পতঙ্গ দেখো, ঘাস ফড়িং, মৌমাছি, চিংড়ি মাছ, এরা সব হচ্ছে কি? আর্থ্রোপোডাদের। তো আমি যেটা করি তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য, আমরা এই 3টা একসাথে পড়বো, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ঠিক আছে? সো মলাস্কার উদাহরণ হচ্ছে শামুক, ঝিনুক, অক্টোপাস, এরা স্কুইড। তারপরে অ্যানিলিডাদের উদাহরণ হচ্ছে কেঁচো, জোক, এরা। আর্থ্রোপোডাদের উদাহরণ হচ্ছে তোমার কীটপতঙ্গ বিভিন্ন ধরনের। সো আমি এই 3টা আগের বারের মতো একসাথে পড়ায় দিব, বুঝাই দিব, এরপর আমি প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে কথা বলবো। সো মলাস্কাদের মধ্যে আছে হচ্ছে এই যে কর্ডোফোবিটিয়া, তারপরে পলিপ্লেকোরা, গ্যাস্ট্রোপোডা, বাইবেলা, সেফালোপোডা, এই যে মানে উদাহরণগুলো অক্টোপাস, শামুক, ঝিনুক, এগুলো। ওকে, সো আমরা এই 3টার মধ্যে এই যে পার্থক্যের ছকটা আমাদের আছে, আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো। ভাই আগে পড়ানো শেষ করি, এরপর স্ক্রিনশট নিব। আমি সবগুলো বুঝিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তারপরে হচ্ছে কি করব, বইয়ের মধ্যে লিখে রাখবো, এগুলা যাতে না হারায়। তুমি হারায় যাও, এগুলা যাতে না হারায়, ঠিক আছে? তুমি হারায় যাও, এগুলা যাতে না হারায়। ওকে, সো আমরা আমরা না একটা, এই যে আমরা ক্লাস শুরু করছিলাম প্রায় 1.2 এর মতো ছিল, এখন কমতে কমতে 150 কমে গেছে, 1.04, মানে 1050 জনের মতো আছে, 40 জনের মতো আছে। সো প্রত্যেক বছর না এরকম হয়, এটা তোমাদের জন্য ভালো যারা আসো। শুরু করে সবাই একসাথে দৌড়ানো, ম্যারাথনের মতো সবাই একসাথে দৌড়ানো শুরু করে। তারপরে যে একটা গান আছে না, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, এখানেও সেম হয়, যেতে যেতে পথে অনেক মানুষজন পিছিয়ে যায়। সো ম্যারাথনে কি হয়, দৌড়ানো লাগে, কিন্তু অনেক জোরে দৌড়ানো লাগে না। ম্যারাথনে আস্তে আস্তে দৌড়ায়ও তুমি খুব ভালো পজিশনে যাওয়া সম্ভব। সো তোমাদের ইন্টারের পড়ালেখা বা পড়ালেখাটা হচ্ছে বেসিক্যালি এরকম। সো ওই যে যারা অনেক ফাস্টে দৌড়ানোর চিন্তা করে, তারাই হচ্ছে পিছিয়ে যায়। বুঝতে পারছো? সো ভাইয়া যতটুকু পড়াচ্ছি, মোর দেন এনাফ। এইটুকু পয়লা পোলাবান হচ্ছে ডিএমসি তে চান্স পাইছে, তোমরাও পাবা ইনশাল্লাহ। ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, তোমরাও পাবা ইনশাল্লাহ। জাস্ট যারা ক্লাসে আসো, রেগুলার ক্লাস করো, ক্লাসের সাথে থাকো, তাইলেই হবে।
এই যে অনেকে হারিয়ে গেছে, আরো হারাবে। এখন তো এককে আসো, 6 মাস পরে এটা 500 600 700-তে নাইমা আসবে। ক্লাস বাকিরাও করে, বাট ওই যে যেতে যেতে পথে ওরা হচ্ছে সব হারায় যায়। সো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে হওয়া যাবে না, ঠিক আছে? তাইলে চাঁদ উঠে যাবে গগনে। চাঁদ এসেছিল গগনে, চাঁদ একবার গগনে চলে আসলে কেল্লাফত হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আসো। সো ফার্স্টে মলাস্কা এন্ড লিডার আর্থ্রোপোডা, ফার্স্ট হচ্ছে খণ্ডকায়ন। সো খণ্ডকায়নটা আমি তোমাদের পড়াইছিলাম। ওই যে প্রাণীদের দেহে কি হয়, এরকম খাঁচকাটা 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 দাগ দেখা যায়, হ্যাঁ? সো এটাকে খণ্ডকায়ন বলে। এক একটা খণ্ডক হচ্ছে এক একটা কাজ করে, আর প্রত্যেকটা খণ্ডককে আমরা বলি আবার ট্যাগমা, ঠিক আছে? ট্যাগমা বলি আমরা আবার, এটা পড়াইছি। সো মলাস্কা, এটা মনে করো শামুক, ঝিনুক, এদের মধ্যে কি কোন এরকম খাঁচকাটা অংশ দেখছো? শামুক খাইছো তোমরা? বাইরের দেশে কিন্তু অনেক বেশি শামুক খায়, হ্যাঁ? সো ওই শামুক, এরা হচ্ছে অখণ্ডকায়িত, এদের দেহে কোনো খণ্ডক দেখা যায় না। অ্যানিলিডা, কেঁচো, জোক, ইয়েস, ওদের দেহে কিন্তু খুব ভালো করে হচ্ছে এরকম বিভিন্ন খণ্ডক দেখা যায়, ঠিক আছে? সো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন। আর আর্থ্রোপোডাদের দেহে কি হয়, এই কয়েকটা খণ্ডক মিলে হচ্ছে এক একটা অঞ্চল গঠন করে। ধরো এই একটা খণ্ডক একটা অঞ্চল, এই একটা খণ্ডক একটা অঞ্চল, ঠিক আছে? ধরো এই এই একটা খণ্ডক আরেকটা অঞ্চল, হ্যাঁ, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে তোমার খণ্ডক খণ্ডকের সৃষ্টি হয়। এইভাবে হচ্ছে তোমার কি হয়, খণ্ডক খণ্ডকের সৃষ্টি হয়। সো এগুলা কি বলে, এই যে কতগুলা খণ্ডক মিলে একটা অঞ্চলের সৃষ্টি করে, ওইখান থেকে আসছে হচ্ছে অঞ্চলায়ন, ঠিক আছে? আমরা এটা পড়াইছিলাম যখন খণ্ডকায়ন অঞ্চলায়ন পড়াচ্ছিলাম, যে কতগুলা খণ্ডক এইভাবে মিলে কি হয়। ধরো এই কয়টা খণ্ডক মিলে মুখ গঠন করছে, মস্তক, মাথা। এই কয়টা খণ্ডক মিলে হচ্ছে বুক গঠন করছে, হ্যাঁ? এইরকম আবার কতগুলা খণ্ডক মিলে ধরো তোমার হচ্ছে পেট গঠন করছে, উদর। সো এই যে মস্তক, বক্ষ, উদর, এরকম কতগুলা খণ্ডক মিলে এক একটা অঞ্চল গঠন করে, ওইখান থেকে আসছে, এদেরকে বলা হচ্ছে অঞ্চলায়ন, ঠিক আছে? তাহলে মলাস্কারা অখণ্ডকায়িত, অ্যানিলিডাদের মধ্যে প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, আর আর্থ্রোপোডারা হচ্ছে অঞ্চলায়ন হয়। ওকে, এরপরে আসে হচ্ছে দেহের আবরণ। দেহের আবরণ হচ্ছে মলাস্কাদের দেহের বাহিরে যে আবরণ থাকে, ওইটা হচ্ছে মেন্টল বলে। তোমরা শামুক, ঝিনুকের বাহিরে অনেক, শামুকের বাহিরে অনেক শক্ত আবরণ দেখছো না? ওইটার নামই হচ্ছে মেন্টল। এটা কি দ্বারা গঠিত জানো? ক্যালসিয়াম কার্বনেট। কেমিস্ট্রিতে পড়ছো না? ওই যে ক্যালসিয়াম কার্বনেট, চুন আর পানি মিলে গঠন করে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ? সো এই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে হচ্ছে মেন্টল গঠিত হয়। এইটা হচ্ছে মলাস্কাদের দেহের বাইরের আবরণ। অ্যানিলিডাদের হচ্ছে কিউটিকল। আমি মাত্রই একটু আগে পড়াইছি কিউটিকল। কিউটিকল কি দ্বারা গঠিত হয়? ওই যে কি, যে মোমের আবরণ থাকে পাতার বাহিরে, ওইটাই কিউটিকল। এদের দেহের বাইরে কিউটিকল থাকে। আচ্ছা, আর আর্থ্রোপোডাদের বাহিরে থাকে হচ্ছে কাইটিন, হ্যাঁ? সো কাইটিনের নাম তোমরা আগেও কয়েকবার শুনছো। কাইটিন হচ্ছে একটা বিশেষ ধরনের কার্বোহাইড্রেট। কাইটিন কি? কাইটিন হচ্ছে, কাইটিন কি? কাইটিন হচ্ছে বিশেষ ধরনের কার্বোহাইড্রেট, বিশেষ ধরনের কার্বোহাইড্রেট। তোমরা জৈব যৌগ পড়ছো না? কার্বন থাকে। সো কাইটিনে হচ্ছে কার্বোহাইড্রেটের সাথে নাইট্রোজেন থাকে। কি থাকে এটা আমরা পড়বো থার্ড চ্যাপ্টারে, কোষ রসায়ন। তোমাদের হয়তো অন্তর ভাই পড়াবে বা আমি পড়াবো, যেই পড়াবে। সো কাইটিন হচ্ছে একটা বিশেষ ধরনের কার্বোহাইড্রেট, যেখানে কার্বনের জায়গায় নাইট্রোজেন থাকে, হ্যাঁ? কার্বনের জায়গায় নাইট্রোজেন থাকে, এটা কেমিস্ট্রির সাথে কানেক্টেড। সো কাইটিন কি? কাইটিন হচ্ছে একটা বিশেষ ধরনের কার্বোহাইড্রেট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি, সো মলাস্কাদের দেহের আবরণ কি? মেন্টল দ্বারা গঠিত। অ্যানিলিডাদের হচ্ছে কিউটিকল দ্বারা গঠিত। আর্থ্রোপোডাদের হচ্ছে কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত, ঠিক আছে? আচ্ছা, এবার হাঁটে কিভাবে? চলনাঙ্গ। আচ্ছা, তোমরা পুষ্পা দেখছো?
ওই যে ঝুঁকেগা নেহি, মানে দেখছো তো পুষ্পা, দেখছো ওই যে আল্লু অর্জুনের। তো পুষ্পার মধ্যে আল্লু অর্জুন হচ্ছে এইভাবে হচ্ছে ইয়ে করে হাঁটে না, ওই যে খোকরায় খোকরায় হাঁটে না, কারণ হচ্ছে ওর এক পায়ে হচ্ছে ব্যথা থাকে। সো এখানে হচ্ছে কি, তোমার যদি আমি দুই পাকে একসাথে বেঁধে দেই, তাহলে তুমি কিভাবে হাঁটবা? এইভাবে, এইভাবে, তাই না? এইভাবে, যেহেতু আমার পা হয়তো দেখা যাচ্ছে না, তো দুই পাকে একসাথে বেঁধে দিলে তুমি হচ্ছে যে এইভাবে হাঁটবা। তোমার বাসায় ছোট ভাই বোন থাকলেও দুইটা পা বাইদা দিয়া বলাই তুই হাঁট, হাঁট দেখি তুই কিভাবে হাঁটবি। সো ওইভাবে তুমি যেভাবে হাঁটবা, মলাস্কারাও হচ্ছে এক্সাক্ট সেম ভাবে হাঁটে। এদের আসলে পা থাকে না, এদের পায়ের মতো একটা অংশ থাকে যেটাকে মাংসল পদ বলে, যেখানে মনে করো দুই পা একসাথে বেঁধে দিলে যেভাবে হাঁটবে, এরাও হচ্ছে এইভাবে না, এরা লাভ দেয় না, এরা এই যে এইভাবে এইভাবে কেমনে কেমনে জানি হাঁটে। হ্যাঁ, ওকে। এরপরে আসে হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডাদের নাম, চলন অঙ্গের নাম হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া। সিটি থাকে হচ্ছে কেঁচোদের, হ্যাঁ, প্যারাপোডিয়া থাকে হচ্ছে যোগদের। সিটি থাকে হচ্ছে কেঁচোদের, প্যারাপোডিয়া থাকে হচ্ছে যোগ। ঠিক আছে। সো এই ক্ষেত্রে কি হয়, এই যে মনে করো এটা হচ্ছে প্রাণীটা, ওই দেহ থেকে এই যে সিলিয়ার মতো এরকম বের হয়, ছোট ছোট পায়ের মতো বের হয়, বুঝতে পারছো? এটা কি বলা হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া। সিটি থাকে নর্মালি কেঁচোদের, আর প্যারাপোডিয়া থাকে হচ্ছে যোগদের। লাস্ট হচ্ছে আর্থ্রোপোডা। তোমরা ঘাস ফড়িং দেখছো, তোমরা মৌমাছি দেখছো, ঠিক আছে, বিভিন্ন কীট পতঙ্গ যা দেখি সবারই তো পা থাকে। আর্থ্রোপোডাদের আবার সুবিধা আছে, আমরা এর পরের চ্যাপ্টারে ফার্স্টের অংশ তো হাইড্রা, সেকেন্ড অংশ হচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িং হচ্ছে আর্থ্রোপোডাদের মধ্যে পড়ছে, হ্যাঁ, তো আমরা তখন আর্থ্রোপোডাও পড়বো ভালো মতো। আর্থ্রোপোডাদের হচ্ছে কি থাকে, পা থাকে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসে হচ্ছে পৌষ্টিক নালী। মলাস্কাদের পৌষ্টিক নালী হচ্ছে এরকম সোজা, অ্যানিলিডাদের হচ্ছে পেঁচানো। ঠিক আছে, আবার আর্থ্রোপোডাদেরও পৌষ্টিক নালী হচ্ছে এরকম পেঁচানো। আর্থ্রোপোডাদেরও হচ্ছে পৌষ্টিক নালী এরকম পেঁচানো। আর্থ্রোপোডাদেরও পৌষ্টিক নালী এরকম পেঁচানো, বুঝতে পারছি? ওকে, আচ্ছা। এরপরে আসে হচ্ছে সংবহন তন্ত্র। সেই সংবহন তন্ত্র পার্টটা অনেক ইম্পর্টেন্ট, সেটা একটু ভালো মতো বুঝতে হবে। সো রক্ত কি হয়, রক্ত কি হয়, রক্ত হচ্ছে তোমার দুই ভাবে থাকতে পারে। কয় ভাবে থাকতে পারে? দুই ভাবে থাকতে পারে। এক হচ্ছে ধরো এই যে তোমার বডির ভিতরে এরকম নালী আছে, এই নালীর ভিতরে হচ্ছে রক্ত থাকে। আরেকটা হইতে পারে যে বডির মধ্যে এরকম খালি জায়গা আছে, ওই খালি জায়গার মধ্যে রক্ত থাকে। হ্যাঁ, যেমন আমাদের দেহে কি হয়, রক্ত হয় রক্তনালীর মধ্যে থাকে, নাইলে কোথায় থাকে, হৃৎপিণ্ডের মধ্যে থাকে। ঠিক আছে, আমাদের রক্ত কি হয়, হয় রক্তনালীর মধ্যে থাকে নাইলে হৃৎপিণ্ডের মধ্যে থাকে। কিছু কিছু প্রাণী আছে যাদের রক্ত কখনোই হচ্ছে রক্তনালীর মধ্যে থাকে না, সবসময় এরকম খালি জায়গাতে থাকে। সবসময় এরকম কি জায়গাতে থাকে, খালি জায়গাতে থাকে। তো এই যে আমরা যাদের রক্ত সবসময় নালীর মধ্যে থাকে বা হৃৎপিণ্ডে থাকে, এই ধরনের রক্ত সংবহনকে বলে হচ্ছে বদ্ধ সংবহন। এই ধরনের রক্ত সংবহনকে বলে হচ্ছে কি, বদ্ধ সংবহন। কারণ কি, রক্ত সবসময় বদ্ধ অবস্থায় থাকতেছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো এই যে খালি জায়গা, রক্ত খালি জায়গায় থাকে, এই ধরনের সংবহনকে বলে হচ্ছে মুক্ত সংবহন। এই ধরনের সংবহনকে কি বলে, মুক্ত সংবহন, রক্ত যেখানে খালি জায়গাতে থাকে। এখন কিছু প্রাণী আছে এক্সেপশন, ওদের রক্ত কিছু সময় এরকম খালি জায়গাতে থাকে, আবার কিছু সময় এরকম নালীর মধ্যে থাকে। সেই যে খালি জায়গাতেও রক্ত আছে, আবার এই নালীর মধ্যেও রক্ত আছে। সো এই ধরনের সংবহনকে বলা হয় অর্ধমুক্ত। এই ধরনের সংবহনকে কি বলে, অর্ধমুক্ত সংবহন। তাইলে রক্ত সংবহন তন্ত্র কয় ধরনের, তিন ধরনের। একটা হচ্ছে বদ্ধ,
যেখানে হচ্ছে রক্ত সবসময় কি রক্তনালীর মধ্যে বা হৃৎপিণ্ডের মধ্যে থাকে। এরপরে আছে হচ্ছে মুক্ত, যেখানে রক্ত সবসময় কি কোথায় থাকে, খালি জায়গাতে থাকে। এরপরে আছে হচ্ছে অর্ধমুক্ত, যেখানে রক্ত কিছু সময় হচ্ছে খালি জায়গাতে থাকে, কিছু সময় হচ্ছে রক্তনালীর মধ্যে থাকে। সো রক্ত সংবহনতন্ত্র এই 3 ধরনের, কিন্তু আমাদের বইয়ের মধ্যে লেখা আছে রক্ত সংবহনতন্ত্র 2 ধরনের, কিন্তু আমরা পড়বো রক্ত সংবহনতন্ত্র 3 ধরনের। সো এই যে দেখো, মলাস্কাদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে অর্ধমুক্ত, বুঝছো? তার মানে কিছু সময় নালীর মধ্যে থাকে, কিছু সময় খালি জায়গাতে থাকে। অ্যানিলিডাদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ। আচ্ছা, এটা বলে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ না, বদ্ধ, ঠিক আছে? সো এদের রক্ত কি সবসময় নালীর মধ্যে থাকে। আর লাস্ট আছে অর্থপোডা, এদের রক্ত সবসময় কি খালি জায়গাতে থাকে, সো এই জন্য এদেরকে বলে মুক্ত। তাহলে মনে রাখো এখানে অর্ধমুক্ত, বদ্ধ, মুক্ত, অর্ধমুক্ত, বদ্ধ, মুক্ত, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে সংবহনতন্ত্রের ধরন। আচ্ছা, এরপরে আসো শ্বাসরঞ্জক। আচ্ছা ভাইয়া, শ্বাসরঞ্জক কি? আচ্ছা, শ্বাসরঞ্জক হচ্ছে জীবের দেহে বা প্রাণীর দেহে কিছু রাসায়নিক পদার্থ থাকে, কিছু কি থাকে, রাসায়নিক পদার্থ থাকে, যারা অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করে। যারা কি করে? অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করে। এদের কি বলা হয়? শ্বাসরঞ্জক। বা এদেরকে রঞ্জক কেন বলে? রঞ্জক বলে কারণ এরা হচ্ছে রং ধারণ করতে পারে। মানে তুমি যদি এদের মধ্যে কোনো রং দাও, ওরা ওই রংটাকে আটকে রাখতে পারবে। যেমন তুমি তোমার ত্বকে যদি কোনো রং দাও, এটা যদি তুমি আবার ঘষা দাও উঠে যাবে, কিন্তু এদের মধ্যে তুমি কোনো রং দিলেও এটা থেকে যাবে। এই ধরনের পদার্থকে রঞ্জক পদার্থ, যে ক্রোমোজোম, ক্রোম বলে, হ্যাঁ। সো এরা কি করে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। সো প্রকৃতিতে 4 ধরনের শ্বাসসংযোগ দেখা যায়, হ্যাঁ, একটু লিখে রাখো। হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুয়েনিন, ক্লোরো, ঠিক আছে? সো প্রকৃতিতে কয় ধরনের শ্বাসসংযোগ দেখা যায়? 4 ধরনের। হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুয়েনিন। এর মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে হিমোগ্লোবিন, নাম দেখেই বুঝতেছো। সো এই নামগুলা মনে রাখতে হবে, হ্যাঁ। সো এইবার আসি দেখি শ্বাসসংযোগ। মলাস্কাতে থাকে হচ্ছে হিমোসায়ানিন, অ্যানিলিডাতে হিমোগ্লোবিন থাকতে পারে, হিমোএরিথ্রিনও থাকতে পারে। আর্থ্রোপোডাদের কোনো শ্বাসরঞ্জকই নাই। আর্থ্রোপোডাদের কোনো কি নাই? শ্বাসরঞ্জকই নাই। শ্বাসরঞ্জকের জায়গায় আরেকটা জিনিস থাকে, যেটাকে বলা হচ্ছে হিমোসাইট। হিমোসাইট, বাট এরা কোনো কাজের না, মানে কোনো কাজ করে না। শ্বাসরঞ্জক তো কাজ করে, এরা কোনো কাজ করে না, ঠিক আছে? ওকে, এরপরে আসে হচ্ছে রেচনাঙ্গ। মলাস্কাদের রেচনাঙ্গের নাম হচ্ছে মেটানেফ্রিডিয়া। মলাস্কাদের রেচনাঙ্গের নাম কি? মেটানেফ্রিডিয়া। অ্যানিলিডাদের রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। আর আর্থ্রোপোডাদের রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। তাইলে মলাস্কাদের রেচনাঙ্গের নাম হচ্ছে মেটানেফ্রিডিয়া, অ্যানিলিডাদের হচ্ছে নেফ্রিডিয়া, আর্থ্রোপোডাদের হচ্ছে মালপিজিয়ান নালিকা, ঠিক আছে? মলাস্কাদের হচ্ছে মেটানেফ্রিডিয়া, অ্যানিলিডাদের হচ্ছে নেফ্রিডিয়া এবং আর্থ্রোপোডাদের হচ্ছে মালপিজিয়ান নালিকা। লাস্ট ওই যে লার্ভা দশা। সো মলাস্কাদের লার্ভা দশার নাম হচ্ছে ট্রোকোফোর, বেলিজার বা গ্লসিডিয়াম। অ্যানিলিডাদের হচ্ছে ট্রোকোফোর। আর্থ্রোপোডাদের লার্ভা দশাকে পিউপা বা নিম বলে। পিউপা বা নিম, আসলে এটা এক্সাক্ট লার্ভা দশা না, বাট এর পরেও আমরা পিউপা বা নিম বলতে পারি, ঠিক আছে? সো তোমরা যদি এই ছকটা ভালো মতো মুখস্থ করতে পারো, তাহলে আমাদের মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা তিনটাই হয়ে যাবে। কোনো একটা বোর্ডে গত বছর একটা কোশ্চেন আসছে এভাবে, 4 মার্কের কোশ্চেন ছিল, 3 মার্কের কোশ্চেন ছিল আর্থ্রোপোডাদের বৈশিষ্ট্য লিখো। সো পোলাপান এই ছক থেকে আর্থ্রোপোডাদের বৈশিষ্ট্য লিখছে। 4 মার্কের কোশ্চেন ছিল
মলাস্কা আর অ্যানিলিডার মধ্যে পার্থক্য লিখো। মানে কোশ্চেনটা ছিল মোস্ট প্রবাবলি এরকম, শামুক, কেঁচো, ঘাসফড়িং। 3 মার্কে বলছে ধরো ঘাসফড়িং এর বৈশিষ্ট্য লিখো, আর্থ্রোপোডাদের বৈশিষ্ট্য চাইছে। 4 মার্কে বলছে শামুক আর কেঁচোর মধ্যে কে উন্নত। আমরা জানি যত বাম থেকে ডানে যাব তত বেশি উন্নত। সো মলাস্কাদের থেকে অ্যানিলিডারা উন্নত, অ্যানিলিডাদের থেকে আর্থ্রোপোডারা উন্নত। সো আমরা যদি এই ছকটা মুখস্থ রাখতে পারি তাইলে আমাদের 3টাই কভার হয়ে যাবে। কারণ কি বৈশিষ্ট্য আসলে তো পারবো, যে কোন অ্যানিলিডা বৈশিষ্ট্য আসছে এই পার্ট লিখে দিছো, আর্থ্রোপোডা বৈশিষ্ট্য আসছে এই পার্ট লিখে দিছো, পারবা, তোমাদের উপর বিশ্বাস আছে। আরে একবার পড়ি লাস্ট। হ্যাঁ, মলাস্কা, খণ্ডকায়ন। মলাস্কাদের মধ্যে হচ্ছে কি দেখা যায় বলো? মলাস্কাদের মধ্যে মলাস্কারাও খণ্ডকায়িত, অ্যানিলিডাদের মধ্যে প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, আর্থ্রোপোডাদের মধ্যে দেখা যায় হচ্ছে অঞ্চলায়ন। দেহের আবরণ মলাস্কাদের হচ্ছে ম্যান্টল, অ্যানিলিডাদের হচ্ছে কিউটিকল, আর্থ্রোপোডাদের হচ্ছে কি কাইটিন। চলন অঙ্গ মলাস্কাদেরটা হচ্ছে মাংসল পদ, অ্যানিলিডাদেরটা হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া, আর আর্থ্রোপোডাদের হচ্ছে কি থাকে, পা থাকে। চলন অঙ্গ, আচ্ছা এটা তো বলছি। পৌষ্টিক নালী সোজা, পেঁচানো, পেঁচানো। ও সরি, দেহ আবরণ ম্যান্টল, কিউটিকল, কাইটিন। আচ্ছা, সংবন্ধন অর্ধমুক্ত, বদ্ধ, মুক্ত। শ্বাসরঞ্জক হিমোসায়ানিন, হিমোগ্লোবিন বা হিমোএরিথ্রিন থাকে না। রেচনাঙ্গ মেটানেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, মালপেজিয়ান নালিকা। লার্ভা দশা ট্রোকোফোর, ট্রোকোফোর, পিউপা বা নিম। সো যদি ভাইয়ারা আবার বলতেছি, আচ্ছা এই ছকটা আর আগের ছকটা দুইটার উপরই হচ্ছে সিকিউ 7 স্টার লিখো, সিকিউ 7 স্টার, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ছকটা। আর ওই যে আগে যে 3টার যে ছক পড়াইছি মানে ক্রিমির। হ্যাঁ, আচ্ছা। সো মলাস্কারা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্ব, বুঝছো? আর বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। মলাস্কারা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় পর্ব। সো পরীক্ষা যদি আসে দ্বিতীয় সর্ববৃহৎ পর্বের নাম কি, মলাস্কা। আর বৃহত্তম পর্ব কি, আর্থ্রোপোডা। অর্থাৎ সবচেয়ে বেশি প্রাণী দেখা যায় আর্থ্রোপোডাদের। সবচেয়ে বেশি প্রাণী দেখা যায় কাদের, আর্থ্রোপোডাদের। সবচেয়ে বেশি প্রাণী দেখা যায় কাদের, আর্থ্রোপোডাদের। ঠিক আছে, ওকে। আমরা এই ছক পড়ছি, এবার আমরা একটু কিছু সিঙ্গেল বৈশিষ্ট্য পড়ি। আচ্ছা, মলাস্কার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। এদের নন কর্ডেট প্রাণী, এর কিছু সমুদ্রে থাকে, কিছু স্বাদু পানিতে, কিছু ডাঙায়, কিছু গর্তে। নামকরণ করেন হচ্ছে লিনিয়াস। এদের দেহ নরম, মাংসল, অখণ্ডকায়িত পড়ছি। দেহে সিলোমের দ্বিপার্শ্বীয় প্রতিসম বা অপ্রতিসম হইতে পারে, যেমন শামুক, ঝিনুক তো অপ্রতিসম। ওকে, এদের মাথা থাকে। এদের দেহ মেন্টল, মানে ওই যে ক্যালসিয়াম কার্বন দ্বারা আবৃত। পদ ওই যে মাংসল পদ থাকে। সংক্ষিপ্ত দেহ গহ্বর থাকে, যেটাকে হিমোসিল বলে। পৌষ্টিক নালী পেঁচানো ইউ আকৃতির থাকে। আচ্ছা, এখানে ওরা একটু ভুল করছে। হ্যাঁ, এটা পেঁচানো হবে। একটু বইয়ে একটু ক্রস ম্যাচিং করে নিও তো, একটু বইয়ে ক্রস ম্যাচিং করে নিও। আচ্ছা আচ্ছা, এরপরে এদের হচ্ছে রেতি জিহ্বা বা রেডুলা থাকে, বুঝছো? এটা আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা আমাদের ওইখানে ছিল না। এমসিকিউ 7 স্টার দিয়ে রাখো, না 7 স্টার না, এমসিকিউ 3 স্টার দিয়ে রাখো। ঠিক আছে? হ্যাঁ, এদের রেতি জিহ্বা বা রেডুলা থাকে, মানে এদের এই যে আমাদের যে জিহ্বা না, এদের জিহ্বার মতো যেটা থাকে ওটাকে রেডুলা বলে। হ্যাঁ, আচ্ছা আসো। এরপরে হচ্ছে এদের রক্তে ওই যে হিমোসায়ানিন থাকে, অ্যামিবোসাইট থাকে, কিন্তু এটা রঞ্জক না, এটা কণিকা। অ্যামিবোসাইট মানে হচ্ছে যে ছোট ছোট কিছু কোষ থাকে। রক্ত সংবন্ধন অর্ধমুক্ত। শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে হচ্ছে ফুলকা, মেন্টল, পালমোনারি থলি। ঠিক আছে, ফুলকা কাজ করে। মেন্টল, মেন্টল মানে এদের দেহের বাইরে যে আবরণ ওইটা কাজ করে। তারপর হচ্ছে পালমোনারি থলিও কাজ করে। পালমোনারি থলি হচ্ছে অনেকটা আমাদের ফুসফুসের গরিবী ভার্সন। হ্যাঁ, আচ্ছা। এরপরে এরা এক লিঙ্গ হইতে পারে, উভলিঙ্গ হইতে পারে। এদের জনন হচ্ছে যৌন জনন। এদের লার্ভা দশা হচ্ছে ট্রোকোফোর ভ্যালিজার। ওকে, আরেকটা জিনিস লিখে রাখো, এদের
অসফ্রাডিয়াম নামক একটা ইন্দ্রিয় থাকে, অসফ্রাডিয়াম। ঠিক আছে, এটা পরীক্ষায় আসতে পারে যে অসফ্রাডিয়াম থাকে নিচের কোন পর্বের প্রাণীতে? মলাস্কা। অসফ্রাডিয়াম থাকে নিচের কোন পর্বের প্রাণীতে? মলাস্কা। অসফ্রাডিয়াম থাকে নিচের কোন পর্বের প্রাণীতে? মলাস্কা। ঠিক আছে, ওকে। অসফ্রাডিয়াম কি একটা বিশেষ ধরনের ইন্দ্রিয়, আমাদের যেমন চোখ কান থাকে না, ওদের এরকম একটা ইন্দ্রিয় থাকে, হচ্ছে অসফ্রাডিয়াম নাম। পরীক্ষায় আসে যে অসফ্রাডিয়াম থাকে কাদের মধ্যে? মলাস্কা। ওকে, সো এটা মনে রাখতে পারো যে হাফ মেন্টাল মোল্লা 2 কেজি মাংস রাঁধে আর হাসে। হাফ মেন্টাল মোল্লা 2 কেজি মাংস রাঁধে আর হাসে, এটা একটা স্ক্রিনশট তুলে রাখো, এটা দিয়ে সহজে মনে রাখতে পারো। ওকে, সো মলাস্কাদের কোশ্চেন আছে, কোশ্চেনটা আমরা পরে নিব। সিকিউও আছে, সিকিউটা পরে দেখছি। আচ্ছা, এবার আসো অ্যানিলিডা। যোগ কেঁচো, 3টা পর্বে, এই যে নেরিস, কেঁচো, যোগ, দেখছো এমন দেখা যায়। ওকে, সো অ্যানিলিডার হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী, দেহ লম্বা নলাকার, সিলোম হচ্ছে পেরিটোনিয়াম বেষ্টিত তরলপূর্ণ, প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, চলনাঙ্গ সিটি প্যারাপোডিয়া, পোস্টিকালি। ও আচ্ছা, নলাকার বা সোজা, এই যে ওরা এখানে ভুল করছে, বুঝছো, সরি, এখানে এরা উল্টায় ফেলছে, হয়ে গেল। আচ্ছা, এইটা হবে সোজা। ঠিক আছে, পৌষ্টিকটালি এদের হচ্ছে পেঁচানো, সোজা, পেঁচানো, পেঁচানো, সোজা, পেঁচানো, এরা এই দুইটার মধ্যে কনফিউজ হয়ে গেছে, উল্টায় ফেলছে, সরি। আচ্ছা, এরপরে আসো হচ্ছে এদের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, তো পড়াইছি। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, রক্তের বর্ণ হচ্ছে লাল, হিমোগ্লোবিন থাকে, হিমোএরিথ্রিন থাকে বা ক্লোরোকুইনিন থাকে, এদের ট্রোকোফোর নামক লার্ভা দশা থাকে। মনে রাখতে পারো এইভাবে, সিট পড়েছে বদ্ধ ট্রেনে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, সিট পড়েছে বদ্ধ ট্রেনে। আচ্ছা, ওই যে রক্ত সংবহনতন্ত্র বলছি না বদ্ধ, এক্সেপশন আছে, যোগ, বুঝছো, যোগের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে এক্সেপশন, ওটা হচ্ছে মুক্ত, যোগের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে এক্সেপশন। ওকে, আরেকটা জিনিস আছে, এই বৈশিষ্ট্যটা একটু বইয়ের মধ্যে লিখে রাখো, এদের দেহে ক্লাইটেলাম থাকে। পরীক্ষায় আসে ক্লাইটেলাম থাকে নিচের কাদের মধ্যে। আচ্ছা, ক্লাইটেলাম কি? ক্লাইটেলাম হচ্ছে ওদের, এদের দেহ তো এরকম খণ্ডক খণ্ডক থাকে, তাই না? লাস্টের দিকের খণ্ডক গুলো একত্রিত হয়ে এরকম একসাথে মিলে যায়, বুঝছো, একটা ছোটখাটো অঞ্চলের মতো সৃষ্টি করে। লাস্টের দিকে কেঁচো জোকের দেহের খণ্ডক গুলা এরকম একত্রিত হয়ে একটা কেঁচো জোকের মতো সৃষ্টি করে, বুঝছো, এটা কি হচ্ছে ক্লাইটেলাম বলে। পরীক্ষায় কোশ্চেন আছে, ক্লাইটেলাম থাকে নিচের কোন পর্বের প্রাণী? ঠিক আছে, আচ্ছা, এটা লিখছো। আচ্ছা, কোশ্চেন পরে সলভ করতেছি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাদের হচ্ছে 4টা উপপর্ব, মাক্রোসা, এই যে অ্যারাকনিডা, মেলাকোস্ট্রাকা চিংড়ি, ডিপ্লোপোডা শতপদী, ইনসেক্টা তেলাপোকা। ঠিক আছে, আচ্ছা, সো এরা হচ্ছে এই যে বৃহত্তম পর্ব, এটা আগেই বলছিলাম, মুক্তজীবী, পরজীবী, পঞ্চ ইন্দ্রিয় থাকে। ঠিক আছে, যেমন ঘাস ফড়িং কিন্তু রাতের বেলাও দেখতে পায়, বুঝতেছো, তুমি কিন্তু রাতের বেলা দেখতে পাও না, কিন্তু ঘাস ফড়িং কিন্তু ঠিকই রাতের বেলা দেখতে পায়। আচ্ছা, এরপরে এদের পা থাকে, উপাঙ্গ থাকে, সন্ধিযুক্ত উপাঙ্গ, এদের দেহ খণ্ডকায়িত এবং ট্যাগমাটা থাকে, দ্বিপার্শ্বীয় প্রতিসম, পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনা থাকে, এটা আমরা ঘাস ফড়িং এর অধ্যায়ে পড়বো। কাইটিন দ্বারা নির্মিত, এটা বলছি। সিলম সংক্ষিপ্ত, সিলম মানে হচ্ছে ওই যে গহ্বর, গহ্বর থাকে কিন্তু অনেক ছোট, বুঝছো, এটাই বলছে সিলম সংক্ষিপ্ত। পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ, রেচনাঙ্গ হিসেবে মালপিজিয়ান নালিকা বা সবুজ গ্রন্থি থাকে, রক্তপূর্ণ হিমোসিল থাকে, রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত বলছি, শ্বসন ঘটে দেহপ্রাচীর, ফুলকা, ট্রাকিয়া, বুকগিলের মাধ্যমে। আচ্ছা, ট্রাকিয়ার মাধ্যমে বংশ, এই যে শ্বাস নেয় হচ্ছে পতঙ্গরা, ঠিক আছে, বুকগিলের মাধ্যমে নেয় হচ্ছে চিংড়ি। এগুলো একটু বইয়ে লিখে রাখো যদি বইয়ে না লেখা থাকে।
রাজকাকড়া, এরা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা আছে বুকলাং, এটা এখানে নাই, আমি উপরে লিখে রাখি। বুকলাং, এগুলা সব হচ্ছে এদের কি অঙ্গ, শ্বাস গ্রহণকারী অঙ্গ। হ্যাঁ, মাকড়সা, বুকলাং এর মাধ্যমে শ্বাস নেয় হচ্ছে মাকড়সা। ঠিক আছে, আচ্ছা। সো আবার একটু দেখো, এরা বিভিন্ন অংশের মাধ্যমে শ্বাস নিতে পারে, যেমন দেহ প্রাচীর, ফুলকা, ট্রাকিয়া, ট্রাকিয়ার মাধ্যমে শ্বাস নেয় পতঙ্গ, বুক গিলের মাধ্যমে শ্বাস নেয় চিংড়ি, রাজকাকড়া, বুকলাং এর মাধ্যমে শ্বাস নেয় হচ্ছে মাকড়সা। এরা এক লিঙ্গ, অন্তঃনিষেক হয়, এদের লার্ভা, পিউপা, নিম দশা দেখা যায়। তো এটা মনে রাখতে পারো, আপুর টাকা হলো সম্পূর্ণ, আপুর টাকা হলো সম্পূর্ণ মাল। এটা মনে রাখার জন্য জাস্ট, হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এটা হচ্ছে সিকিউ কোশ্চেন। এই যে দেখো দেখো দেখো, ওই যে সিলেট বোর্ড 2022 কি বলছে, শিখাকোষ, নেফ্রিডিয়া, মালপিজিয়ার নালিকা আছে, শেষোক্ত অঙ্গ দুটি যে পর্বে তাদের মধ্যে তুলনা করো। নেফ্রিডিয়া আর মালপিজিয়ার নালিকার বৈশিষ্ট্য চাইছে, মানে তুলনা চাইছে, মানে কার কার, অ্যানিলিডা আর হচ্ছে আর্থ্রোপোডা। ওকে, তাহলে আমরা একটু পুরান কোশ্চেন গুলো সলভ করি, আসো দেখি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? অ্যানিলিডা, মলাস্কা, নেমাটোডা, একাইনোডার্মাটা, বলো। ব্রেক দেন, ক্লাস শেষ, ও আসছে এখন ব্রেক দিতে। ট্যাগমাটা কি? ট্যাগমাটা হচ্ছে ওই যে বললাম না, খণ্ডকায়ন যে খণ্ড খণ্ড থাকে, ওই প্রত্যেকটা খণ্ডককেই আলাদা আলাদা করে ট্যাগমা বলে বা ট্যাগমাটা বলে। ট্রোকোফোর হচ্ছে লার্ভা, লার্ভা, ওদের লার্ভা দশার নাম হচ্ছে ট্রোকোফোর। হ্যাঁ, ক্লাস শেষ। কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত সংবহন দেখা যায়? বলো। ইয়াস, মলাস্কাতে। মলাস্কাতে, এটা মাত্রই পড়াইছি। বলো, রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? এই যে বলছিলাম না, টিচারদের ফেভারিট পরীক্ষায় আসে। অ্যানিলিডা, মলাস্কা, নেমাটোডা, একাইনোডার্মাটা, বলো। রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? ইয়েস, সেম, মলাস্কা। আচ্ছা, এই দেখো, এই যে উদ্দীপক উল্লিখিত পর্ব দুটির বৈশিষ্ট্য লিখো। এটা হচ্ছে আর্থ্রোপোডা, এটা হচ্ছে শামুক, সো এটা হচ্ছে ওই যে কি জানি, মলাস্কা। সো মলাস্কা আর আর্থ্রোপোডার বৈশিষ্ট্য চেয়েছে, দেখছো? এই এক ছক থেকে কোশ্চেন কমন পড়বে, দেখো, 100%। বলো, নিচের কোন প্রাণীটি ত্রিস্তরী? ব্যাকটেরিয়া, জেলিফিশ, জোক, হাইড্রা? ট্রাকিয়া হচ্ছে ওদের, আমাদের ইয়ের মতো, ফুসফুসের মতো শ্বসন অঙ্গ। নিমদশা কি? নিমদশা আমরা পড়বো, আমাদের আছে। নিমদশা হচ্ছে ওই যে ঘাস ফড়িং দেখবা ফার্স্টে একটু ছোট থাকে, ওইখান থেকে আবার একটু বড় হয়, আর একটু বড় হয়, আর একটু বড় হয়, আমাদের মতো না, ওদের দেহের পুরা সব খুলে পড়ে যায়, এটারই নিমদশা বলে। এটা আমরা ঘাস ফড়িং এ খুব ভালো করে পড়বো, কোনো টেনশন নিও না। ইয়াস, জোক। ত্রিস্তরী কোনটা? জোক। বলো, অ্যাডিলিডাদের রেচনাঙ্গের নাম কি? অ্যানিলিডাদের রেচনাঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি, শিখাকোষ, নেফ্রিডিয়া? নেফ্রিডিয়া। ওকে, আমরা ক্লাস শেষ প্রায় আমাদের। সো দেখো, আজকে এই যে এই টপিক গুলা থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, স্ক্রিনশট নিয়ে নাও। স্যার, একটা পর্ব বাকি আছে, একাইনোডার্মাটা, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, স্ক্রিনশট নিয়ে নাও। 8টা পর্বের মধ্যে কোনো উচ্চ থেকে নিম্ন নাই। পরিফেরা থেকে উন্নত নেমাট নিডারিয়া, নিডারিয়ার থেকে উন্নত প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেসের থেকে নেমাটোডা, নেমাটোডা থেকে হচ্ছে মলাস্কা, এইভাবে সামনের দিকে আগাবে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। সাইন্টিফিক নাম কোনগুলো পড়বো? আমাদের ছক আছে একটা সাইন্টিফিক নামের, আমি ওটা দিয়ে দিব, মানে ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। বৈশিষ্ট্য ওইগুলা লিখলেই হবে? অবশ্যই, 100% হবে। নেফ্রিডিয়া হচ্ছে ওদের রেচনাঙ্গের নাম। তোমার রেচনাঙ্গ যেমন হচ্ছে নেফ্রন, কিডনি,
ওদের হচ্ছে এরকম নেট ভিডিও। ওকে, সো তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা মোটামুটি 60টা পর্ব পড়ছি। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা এখনো পড়িনি। সো পড়ছি তো আমরা মাত্র 60টা পর্ব, বাট পর্ব আরো অনেকগুলো আছে। 33টা থেকে 34টার মতো পর্ব আছে, বুঝছো? সো তোমাদের কাজ হচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে তোমার পর্ব করতে পারবে। কি করতে হবে তোমার? ধরো তুমি হচ্ছে চিংড়ি মাছ ধরে ছবি তুললা। হ্যাঁ, ছবি তুলে নিজের তোলা ছবি হইতে হবে বা ভিডিও। ছবি তুলে উপরে লিখে দিলা চিংড়ি মাছ কোন পর্বের প্রাণী, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এরপরে ধরো তুমি হচ্ছে শামুক বা ঝিনুক নিয়ে ছবি তুললা। ঝিনুক কোন পর্বের প্রাণী, কোন পর্বের বলো? হ্যাঁ, ঝিনুক হচ্ছে তোমার মলাস্কা পর্বের প্রাণী। সো এইভাবে তোমাকে ভিন্ন ভিন্ন পর্বের প্রাণীর হচ্ছে নিজের হাতে তোলা ছবি দিতে হবে। ইন্টারনেটে ডাউনলোড করা ছবি দিলে হবে না। হ্যাঁ, সবচেয়ে বেশি ভিডিও বা ছবি গ্রুপে পোস্ট করতে হবে এই যে কি দিয়ে, #biology27 দিয়ে। যেই 3জন সবচেয়ে বেশি আলাদা আলাদা পর্বের ছবি দিতে পারবে, এগুলা কোথায় পাবা? তোমার আশেপাশেই আছে। তোমার আশেপাশে তাকাইলেই দেখবা অনেক পর্বের প্রাণী আছে, তোমার জাস্ট খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সো সবচেয়ে বেশি পর্বের যারা ভিডিও করতে পারবা, ছবি দিতে পারবা, ওদের জন্য হচ্ছে পুরস্কার আছে। ঠিক আছে? অবশ্যই এই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এটা পরে না পাইলে কিন্তু হচ্ছে আমি তোমার নাম খুঁজে পাবো না। ঠিক আছে? সো পরে হচ্ছে সিরাজুম মুনির আপু তুমি বের হয়ে যেতে পারো, সমস্যা নাই। তুমি শেষ, হ্যাঁ, তেলা পোকা পাইলে তেলা পোকা ধরে ছবি তুলবা, ছবি তুলে এরপর পোস্ট দিবা যে ভাইয়া এটা কোন পর্বের প্রাণী। ঠিক আছে? সো এই হ্যাশট্যাগ ইউজ করবা। শেষ তারিখ হচ্ছে নেক্সট উইকে। ঠিক আছে? নেক্সট 12 তারিখ আমাদের আবার ক্লাস আছে রবিবারে। হ্যাঁ, গিফট হচ্ছে এই দেখাবো না। ঠিক আছে, গিফট আছে। তো গিফট আছে এই যে, হ্যাঁ। সো ভিন্ন ভিন্ন পর্বের হইতে হবে। একবার আচ্ছা ধরা লাগবে না, বাট নিজের তোলা ছবি হইতে হবে। দেখলে কিন্তু বোঝা যায় যে কোনটা নিজের তোলা ছবি, কোনটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি। হ্যাঁ, আচ্ছা। সো গিফট আছে। সো নেক্সট হচ্ছে 12ই অক্টোবর লাস্ট ডেট। স্ক্রিনশট তুলে নাও। 12ই অক্টোবর হচ্ছে আমরা পুরস্কার ঘোষণা করব। তোমাদের সাথে ক্লাস আছে, ক্লাসে। হ্যাঁ, আমি কোন পর্বের তোরা বল, আমি কোন পর্বের? তোরা বলতে পারলে আমি কোন পর্বের বল, লিখে পোস্ট দিবি যে ভাইয়া অমুক পর্বের, উপরে ক্যাপশনে দিতে হবে। 33টা পর্ব। হ্যাঁ, 33টা যে পর্ব আছে এর মধ্যে সবচেয়ে বেশি পর্বের ছবি যারা দিতে পারবে, 10টা, 12টা, 5টা, 6টা, ঠিক আছে, যে সবচেয়ে বেশি পর্ব দিতে পারবে সে পুরস্কার পাবে। পর্বের নাম লিখতে হবে। আমার হচ্ছে করডাটা। ঠিক আছে? তেলাপোকা হচ্ছে কোন পর্ব? তেলাপোকা কোন পর্ব? এই যে আর্থ্রোপোডা আজকে যেটা পড়ছি। আচ্ছা, আজকে হচ্ছে এইটুকুই। আই হোপ আজকের পড়া বুঝতে পারছো। তোমাদেরকে অনেক ইজি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকের পড়া তো বুঝতে পারছি। তোমাদের জন্য পড়াগুলো পুরাই নতুন, তো একটু কঠিন লাগতে পারে, বাট আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে সবচেয়ে ইজি করে পড়ায় দেওয়ার। ঠিক আছে? সবচেয়ে ইজি করে পড়ায় দেওয়ার। সো আই হোপ তোমাদের পড়া বুঝতে পারছো। সংবহনতন্ত্র কি? রক্ত যে পথে চলাফেরা করে তাই সংবহনতন্ত্র। আচ্ছা, তাহলে আজকে এইটুকুই। ঠিক আছে? দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।